আগের পুরো দিন অসুবিধা না, আমার পড়া তো আছে। আচ্ছা, গত ক্লাসে আপনারা বিজনেস কার্ড করেছেন, আজকে ক্লাসেও আছে বিজনেস কার্ড এবং freelancer.com মার্কেট প্লেস, তাই না? আচ্ছা, এখন কিছু টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি আজকে, যাতে করে আপনারা খুব দ্রুত আপনারা হচ্ছে প্রফেশনাল ডিজাইন আপনারা করতে পারেন। ঠিক আছে, আমি যে স্টেপটা বলবো এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব দ্রুত আপনারা হচ্ছে প্রফেশনাল লেভেলের ডিজাইনে আপনারা যেতে পারবেন, আর যদি না মানেন তাহলে যেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমরা হচ্ছে গ্রাফিক রিভারে ঢুকে আমরা এখানে আসেন গ্রাফিক রিভারে ঢুকে আপনারা এখান থেকে বিজনেস কার্ডে যাবেন, প্রিন্ট থেকে বিজনেস কার্ড। তো এখানে বিজনেস কার্ডের ক্যাটাগরিতে আসলে আপনারা এখানে অসংখ্য বিজনেস কার্ড দেখতে পাবেন। তো এইখানে আমি বিজনেস কার্ড দেখানোর জন্য এইখানে নিয়ে আসার কারণটা কি? আসলে এখানে নিয়ে আসার কারণ আছে, কারণ হচ্ছে এটা এই মার্কেটে যে কেউ চাইলে বিজনেস কার্ড এখানে তারা রাখতে পারবে না। ঠিক আছে, এই মার্কেটে বিজনেস কার্ড রাখতে হলে একটা মিনিমাম কোয়ালিটির প্রয়োজন আছে, বুঝতে পেরেছেন? এটা মিনিমাম কোয়ালিটি দরকার হয় এখানে বিজনেস কার্ড অ্যাপ্রুভ করাতে। আচ্ছা, তো এখন এইখানে আপনি একদম লেটেস্ট যে ডিজাইনগুলো আছে সেটা দেখতে পারবেন। যেমন আপনি যদি নিউয়েস্টে ক্লিক করেন, এখান থেকে আমরা যদি কিছু দেখি, দেখুন 21 জানুয়ারি, ঠিক আছে, 21শে জানুয়ারি একদম লেটেস্ট এই ডিজাইনটা, এটা দেখেন 21শে জানুয়ারি অ্যাপ্রুভ হয়েছে। সো একদম লেটেস্ট ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর বেস্ট রেটেড, কোন ডিজাইনগুলো বেশি রেটিং পেয়েছে এরকম ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর ট্রেন্ডিং, কোন ডিজাইনগুলো ট্রেন্ডিং এ আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর বেস্ট সেলার্স, কোন ডিজাইনটা সবচেয়ে বেশি সেল হয়েছে, মানে বেশি সেল হওয়া ডিজাইনগুলো আমরা এখান থেকে দেখতে পারি। ওকে, এখানে দেখেন এই বিজনেস কার্ডটা 2000 বার সেল হয়েছে, এটা সেল হয়েছে 1600 বার, এটা সেল হয়েছে 1200 বার। তো আমরা যদি এই বিজনেস কার্ডটা দেখি যেটা 2K সেলস, তো এটাতে দেখেন আপনার হচ্ছে রেগুলার লাইসেন্স এবং এক্সটেন্ডেড লাইসেন্স, দুইটা লাইসেন্স সেল করা যায়। এক্সটেন্ডেড লাইসেন্স আবার $250 আর রেগুলার লাইসেন্স $6। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি যদি আগে সেটা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি রেগুলার লাইসেন্সে আপনি যদি এই কার্ডটা সেল করেন, ঠিক আছে, আপনি যদি রেগুলার লাইসেন্সে সেল করেন তাহলে যেটা হবে যে আপনি $6 করে আপনি হচ্ছে এটা সেল করতে পারেন। আপনি কত ডলার করে এটা সেল করতে পারবেন? $6। আচ্ছা, দেন তারপর আপনার হচ্ছে আরেকটা আছে কি এক্সটেন্ডেড লাইসেন্স, ওটাতে দেখতে পাচ্ছেন আপনি $250। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আপনি যদি হচ্ছে রেগুলার লাইসেন্সে সেল করেন $6 যেটা, তাহলে যেটা হবে আপনার এই কার্ডটা হাজার হাজার মানুষ কিনে নিলেও আপনার এই ডিজাইনটা মার্কেটে থেকে যাবে। আর যদি আপনি এক্সটেন্ডেড লাইসেন্সে সেল করেন তাহলে মার্কেট থেকে ডিজাইনটা চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ পার্মানেন্টলি কেউ ডিজাইনটা কিনে নিচ্ছে। আচ্ছা, এখন দেখেন $6 করে এই বিজনেস কার্ডটা সেল হয়েছে 2024 বার। তো আমরা একটু যদি ক্যালকুলেট করি, 6000 কত, 2024 ইন্টু $6 ইন্টু 85, 10,32,240 টাকা। ঠিক আছে, এই বিজনেস কার্ডটা তাহলে এই পর্যন্ত সেল হয়েছে 10,32,240 টাকা। আচ্ছা, তারপর আমরা আর একটা বিজনেস কার্ড দেখলাম যেটা সেল হয়েছে কতবার? 1600 বার। এটা প্রাইস কত দেওয়া আছে? $5। 5 80, মানে $8,000। তো $8,000 কে আপনি সেম ভাবে 85 টাকা দিয়ে আপনি গুণ দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটাও অলমোস্ট আপনার কিন্তু 8 লাখ। ঠিক আছে, সেম ভাবে আপনার আরেকটা দেখেন আছে
এটা দেখেন 1200 বার সেল হয়েছে, $5 করে, 5 × 60, তার মানে 6000। এটা হচ্ছে $6000 সেল হয়েছে অলরেডি। সো এটাকেও যদি আপনি কাউন্ট করেন ওইভাবে 85 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটারও অ্যামাউন্ট কিন্তু মোর দেন 6 লাখ। ঠিক আছে? সো বিষয় যেটা হচ্ছে যে তাহলে তিনটা বিজনেস কার্ড থেকে যদি আমরা একটু যোগ করি, তাহলে 10 আর 18 আর 6 24 লাখ টাকা দেখেন আপনার হচ্ছে এই তিনটা বিজনেস কার্ড থেকে ইনকাম। মানে এই পর্যন্ত এই তিনটা কার্ড এত টাকা সেল হচ্ছে। ঠিক আছে? এবং এই কার্ডগুলো আজীবন সেল হতে থাকবে, যতদিন এনার প্রোফাইলটা থাকবে মার্কেটে ততদিন কিন্তু সেল এভাবে হতেই থাকবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই যে বিজনেস কার্ডগুলো এই মার্কেটে অ্যাপ্রুভ হচ্ছে, এগুলো কিন্তু দক্ষ রিভিউয়ার দ্বারা রিভিউ করে তারপরে এখানে অ্যাপ্রুভ করাতে হয়। এমন না যে আপনি চাইলেন আর এখানে ডিজাইন সেল করা শুরু করে দিলেন, তা না। এখানকার ডিজাইনগুলো খুবই প্রফেশনাল লেভেলের হতে হয়। ইভেন গ্রাফিক ডিজাইনারদের জন্য যত মার্কেট আছে, এই মার্কেটটা হচ্ছে সবচেয়ে হার্ড। ঠিক আছে? গ্রাফিক ডিজাইনারদের জন্য যতগুলো মার্কেট আছে, এটা হচ্ছে সবচেয়ে হার্ড মার্কেট। তো আপনাদেরকে এই মার্কেটে নিয়ে আসার উদ্দেশ্য এটাই, সেটা হচ্ছে যে এই মার্কেটে আপনি যদি ডিজাইন কিছু অ্যাপ্রুভ করাতে পারেন, তার মানে বোঝা যাবে যে হচ্ছে আপনি ভালো ডিজাইন করতে পারেন। হ্যাঁ, আর এখানে ডিজাইন সহজে অ্যাপ্রুভই করানো যায়। দেখেন, ক্লায়েন্টকে, যে কোনো একটা ক্লায়েন্টকে পছন্দ করানো এক জিনিস, আর আপনার একজন ডিজাইনারকে স্যাটিসফাই করা সেটা কিন্তু আলাদা। আপনি ধরেন হচ্ছে এই অফিসের অ্যাকাউন্টেন্ট হিসাবে যিনি জব করছেন, ঠিক আছে, আপনি তাকে গিয়ে ডিজাইন দেখান, উনি আপনাকে হয়তো দেখে বলবেন হ্যাঁ ঠিকঠাক আছে, ভালোই তো। কিন্তু আমাকে দেখালে এত সহজে কিন্তু আমি এটা বলবো না যে এটা ঠিক আছে, কারণ আমি হচ্ছে কালার কম্বিনেশন দেখবো, আমি ফন্ট দেখবো, আমি অ্যালাইনমেন্ট দেখবো। ঠিক আছে? আমি প্রফেশনালিজমটা দেখবো। তো এই জন্যই কিন্তু একজন জানা ব্যক্তির কাছে আপনি খুব সহজেই কিন্তু পার পাবেন না। ঠিক আছে? সো অজানা ব্যক্তির কাছে আপনি হচ্ছে যেটা বুঝাবেন সে ওইটাই বুঝবে, কিন্তু আমাকে তো আপনি যে সে একটা বুঝ দিলেই তো হবে না, রাইট? তো এই জন্য আপনার হচ্ছে এই মার্কেটে যে ডিজাইনগুলো রয়েছে অলরেডি এখানে, এই ডিজাইনগুলো আপনারা বুঝে নেবেন যে ডিজাইনগুলো অ্যাপ্রুভাল হওয়ার পরে দেন হচ্ছে এখানে ডিজাইনগুলো রয়েছে। আর গুগলে যে কেউ অ্যাকাউন্ট করে কিন্তু চাইলে ডিজাইন আপলোড করে দিতে পারতেছে, বা যে কোনো ছবি। এখন আপনি যদি বিজনেস কার্ড লিখে গুগলে সার্চ করেন, সেখানে 10টা ভালো ডিজাইন আসতে পারে, 10টা খারাপ ডিজাইনও কিন্তু আসতে পারে, কিন্তু এখানে সেই পসিবিলিটি নাই। গুগলে আপনার কি বলে যে 2001 এর ডিজাইনগুলো আসতে পারে, আজ থেকে 20 ইয়ার্স আগের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু আপনার সামনে প্রেজেন্ট হতে পারে। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইনের ডিজাইনগুলো দেখেন, তাহলে এখানে আসলে সেরকম কোনো সুযোগ নাই, এখানে সেরকম কোনো স্কোপ নাই আপনার। সো এইখানে আপনার যে ডিজাইনগুলো আছে সব আপনার অ্যাপ্রুভ হয়ে এইখানে ডিজাইনগুলো আপনার রয়েছে। সো নিঃসন্দেহে এখান থেকে ডিজাইনগুলো ফলো করতে পারেন। আচ্ছা, এখন ডিজাইনের মধ্যে আমরা কি কি বিষয় ফলো করব? এই যে ডিজাইন ইমপ্রুভমেন্টের জন্য এই বিষয়গুলো লাগবে। আমরা ইনকাম পরবর্তীতে তো এইসব মার্কেটে করব, বাট এখন এই সাইটটা আমরা ফলো করবো কিসের জন্য? আমাদের নিজেদের ডিজাইন ইমপ্রুভমেন্টের জন্য। সো এখান থেকে আপনারা ফার্স্টে ধরুন, আমরা তো বিজনেস কার্ডের মধ্যে আবার ক্যাটাগরি আছে, কর্পোরেট বিজনেস কার্ড, ফটোগ্রাফি বিজনেস কার্ড, হ্যাঁ, বিভিন্ন টাইপের ক্যাটাগরি হতে পারে। ফার্স্ট আমরা দেখবো সেটা হচ্ছে ফটোগ্রাফি কর্পোরেট বিজনেস কার্ড। ঠিক আছে? তো এখানে যে বিষয়টা দেখার আছে সেটা হচ্ছে, আমাদের মনে কোশ্চেন আসতে পারে যে একটা বিজনেস কার্ডে সর্বোচ্চ কতগুলো কালার আমি ব্যবহার করতে পারবো, তারপরে হচ্ছে কয়টা ফন্ট সর্বোচ্চ ব্যবহার করা যাবে, তারপর হচ্ছে কি কি ফন্ট ইউজ করা হয়, প্রফেশনাল ডিজাইনাররা কোন কোন ফন্ট দিয়ে তারা ডিজাইন করে থাকেন, এইগুলোই তো। কালার, তারপরে হচ্ছে ফন্ট, এই দুইটা বিষয় তো আমাদের হচ্ছে বেশি জানা থাকে। আচ্ছা, তো এখন দেখুন, আমরা যদি ফার্স্টে আসি কালারের বিষয়ে, দেখেন এই বিজনেস কার্ডটায় কয়টা কালার ইউজ করা হয়েছে?
ব্ল্যাক এবং হোয়াইটটা বাদ দেন। নরমালি ব্যাকগ্রাউন্ড কালার তো হোয়াইট থাকে আর টেক্সটের কালার তো ব্ল্যাক থাকে, তাই না? ব্ল্যাক হোয়াইট বাদ দিলে কয়টা থাকছে? একটা মেজর কালার আমরা পাচ্ছি এখানে। নেক্সট দেখেন এই কার্ডে একটা মেজর কালার। আচ্ছা দেন তারপর এটাতে অনলি রেড, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম যে এই ডিজাইনটাতে অনলি একটা মেজর কালার ইউজ করেছে। ব্ল্যাক এবং হোয়াইটটাকে ডিফল্ট ওটা ধরেন, ধরলে একটা মেজর কালার ইউজ হচ্ছে। এই ডিজাইনটাতে দেখেন এটা অনলি ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া কি কালার আছে? ব্লু কালার বা সায়ান কালার একটা। এটাতে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া একটা গ্রিন টাইপের কালার। এটাতে রেড কালার একটা। এটাতে একটা কালার। আচ্ছা এই ডিজাইনটাতে দেখেন সেম বিষয় না? ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া একটা মেজর কালার ইউজ করেছে। মেজর কালার বলতে কি হচ্ছে? রেড, গ্রিন, ব্লু, ইয়েলো বা অরেঞ্জ, ঠিক আছে? দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট ডিফল্ট থাকছে, এছাড়া রেড, গ্রিন, ব্লু থেকে যে কোনো একটা করে একটা কার্ডে কালার অ্যাপ্লাই করছে। এমন না যে এই শেপে রেড, এইখানে গ্রিন, হ্যাঁ এরকম কি করতেছে? দেখেন তো, সাপোজ এখানে রেড, এখানে কি ব্লু দিছে বা এখানে গ্রিন দিছে, এরকম কি করছে? বাট আপনাদের মধ্যে অনেক ডিজাইন দেখা গেল যে একটা কার্ডের মধ্যে আপনারা 3-4টা কালার ইউজ করেছেন, ঠিক আছে? এই কার্ডটাতেও দেখি আমরা অ্যানালাইসিস করে দেখেন সেম বিষয়। ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া যে কোনো একটা, যে কার্ডে গ্রিন ইউজ করেছে গ্রিন, যে কার্ডে রেড ইউজ করেছে অনলি রেড, ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া অনলি রেড, যেখানে অরেঞ্জ কালার ইউজ করেছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া অনলি অরেঞ্জ। আর আপনারা কি করেছেন? একটা কার্ডের মধ্যে সবগুলো কালারই ইউজ করেছেন। দেখুন এই কার্ডে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া অনলি রেড। দেখেন রেডের জায়গাগুলোতে এখন জাস্ট গ্রিন করে দিয়েছে, ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক থাকছে। জাস্ট যে কার্ডে একটা মেজর কালার ইউজ করছে ওইটাই। দেখেন এই যে আইকনের জায়গাগুলোতে দেখুন বুঝতে পারছেন? দেখেন অনলি একটা কালার। আর আপনারা কি করেছেন? আপনারা একাধিক কালার ইউজ করেছেন। সো এইখানে আমরা এমন একটা ডিজাইনও দেখলাম না, যে কয়টা ডিজাইন আমি ওপেন করলাম, যাতে যেখানে হচ্ছে মাল্টিপল কালার ইউজ করেছে। আমরা দেখলাম যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া একটা ডিজাইনে একটা কালার অনলি ইউজ করেছে। তো তাহলে তারা কি কালার অ্যাপ্লাই করতে জানে না নাকি নাকি তাদের কালার সেন্স ভালো না? নাকি তারা হচ্ছে ধরেন কালার সেন্স নাই, তাদের বয়স হয়ে গেছে, হচ্ছে তাদের কাছে ভালো লাগতেছে না এত বেশি কালার, এই জন্য এরকম কালার গুলো দিচ্ছে। বিষয়টা তা না, এক কালার ইউজ করার কারণ আছে। কি কারণ বলেন তো? স্ট্যান্ডার্ড হয় স্যার। স্ট্যান্ডার্ড তো হয়, সেটা তো আছে না। মেইন যে কারণ সেটা হচ্ছে যে আপনার গ্রামীণ ফোনের যে ডিজাইন গুলো আপনারা দেখেন, আপনারা গ্রামীণ ফোনের ব্যানার, ব্রোশিওর যাই দেখেন না কেন, ওইখানে কি লাল, নীল, সবুজ গুলো সব দেয়? আচ্ছা বাংলা লিঙ্কের ডিজাইনে কি আপনারা রেড কালার দেখেন বা গ্রিন কালার দেখেন কোথাও? অরেঞ্জ। আচ্ছা তারপরে রবির ডিজাইনে আপনারা কি ওইখানে এই গ্রিন গ্রিন দেখেন কখনো? তাহলে যে কোনো একটা কালার দেখেন, তাই না? গ্রামীণ ফোন তাদের ওয়েবসাইট থেকে শুরু করে, তাদের বিল্ডিং থেকে শুরু করে, তাদের একটা সিম কার্ডের উপরে যে কালার বা আপনার হচ্ছে যে প্যাকেজের যে কালার, সবগুলো দেখবেন যে আপনার ব্যানার, ব্রোশিওর, বিজনেস কার্ড যা বানায় সবগুলো সাইন কালারে। রেড কালারে বানায় কখনো দেখছেন? কেন বানায় না? তাহলে এখন যদি আপনি গ্রামীণ ফোনের জন্য একটা বিজনেস কার্ড বানান যেখানে আপনি লাল, নীল, সবুজ, হলুদ সব কালার দিচ্ছেন, তারা অ্যাকসেপ্ট করবে ওটা? আপনি বাংলা লিঙ্কের জন্য ওই কনসেপ্ট দিয়ে বানান, এভাবে কয়েকটা কালার দিয়ে নিবে তারা ওরকম ডিজাইন? তাহলে আপনার এরকম ডিজাইন করে লাভ কি? বুঝতে পারছেন আমার কথা? তাহলে এরকম ডিজাইন করে কোনো লাভ আছে? তাহলে যারা আপনারা একাধিক কালার দিচ্ছেন ডিজাইনে, তাদের ডিজাইন গুলো কিন্তু চলবে না। কারণ আপনাকে চিন্তা করতে হবে, আমি যার জন্যই কাজ করে না কেন, যে কোম্পানির জন্য কাজ করে না কেন, তাদের তো একটা লোগো অবশ্যই থাকবে।
সো তার সেই লোগো কালার অনুযায়ী আমার শেপের কালার হতে হবে, ঠিক আছে? ইউআইএলের জন্য হলো কিন্তু ব্লু বা সায়ান কালারের হতো, বুঝতে পেরেছেন? তো আপনার এইসব মার্কেটে এখন বলতে পারেন যে স্যার এখানে তো একটা প্রেজেন্টেশনের মধ্যে ডিজাইন এক দেখা যাচ্ছে, বাট কালার তো ডিফারেন্ট ডিফারেন্ট, মানে একটা ডিজাইনের 4টা কালার ইউজ করেছে, মানে ডিজাইনটা একদম কিন্তু 4টা কালার। এটার কারণটা হচ্ছে কি জানেন, এটা তো হচ্ছে একটা রিসেলেবল মার্কেট প্লেস। এটা ধরেন হচ্ছে ডেমো ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে। তো এখানে এজন্যই দেখেন 4টা কালার দেওয়া হয়েছে 4টা ডিজাইনে। যার রেড, যার ধরেন লোগোর কালার রেড, সে যাতে এটা ইউজ করতে পারে। যার লোগোর কালার গ্রিন, সে কোম্পানির জন্য এটা ইউজ করতে পারে। যে কোম্পানির লোগোর কালার অরেঞ্জ, তিনিও এটা ইউজ করতে পারবেন। যে কোম্পানির লোগোর কালার ধরেন এরকম ব্লু বা সায়ান, তিনিও কিন্তু এই ডিজাইনটা ইউজ করতে পারবেন। বা ধরুন আপনার হচ্ছে গ্রিন কালার পছন্দ, ধরেন আপনার কোনো কোম্পানি নেই, বুঝলাম, আপনি এমনি একটা বিজনেস কার্ড চাচ্ছেন। এখন ধরুন এখানে তো এক একজনের এক এক রকম পছন্দ আছে, যেমন আমার ব্লু কালার পছন্দ, আপনার হতে পারে রেড পছন্দ, আপনার হতে পারে গ্রিন পছন্দ। তো দোকানে গিয়ে আমরা হচ্ছে ফার্স্ট আগে দেখি কোন ড্রেসটা দেখতে ভালো লাগছে, লুকিংটা আগে দেখি, তাই না? তারপরে কাপড় কতটা ভালো খারাপ, দাম কত, সেটা তো পরের বিষয়। আগে দেখি যে আমাদের চোখে কোনটা ভালো লাগছে, তারপরে আদার্স যে সাবজেক্টগুলো আছে। এখন মনে করুন যে একটা ড্রেস খুবই ভালো, ওই পোশাকটা কাপড় খুবই ভালো, কিন্তু কালার আপনার কাছে পছন্দ, আপনি এটা নেবেন? আমি নেবেন না, তাই না? কালার পছন্দ হয় না, তাহলে আর আমি এটা ভালো দিই, বুঝতে পারছেন? এখন তাহলে মনে করুন যে আপনার রেড পছন্দ, এখন আমি যদি এই 4টা বা 3টা ভ্যারিয়েশন মধ্যে কোথাও রেড কালার দিয়ে কোনো ডিজাইন না করি, মনে করেন এটা নাই আমার, আপনার ডিজাইনটা হয়তো পছন্দ হয়েছে কিন্তু কালারের কারণে আপনি হয়তো নিবেন না। আবার মনে করুন যে গ্রিনটা মিসিং, গ্রিন কালারের কোনো ভ্যারিয়েশন আমি করে দিই না, উনি তাহলে নেবেন না। তো আমার যেহেতু ডিজাইন করা লাগছে না বারবার, আমার জাস্ট কালার গুলো দিয়ে দিলেই তো হচ্ছে। এই জন্য আমরা এই ধরনের মার্কেটে কি করি, একবারে 4-5 রকমের ক্যাটাগরি কালার আমরা দিয়ে দিই, যাতে যার যে ধরনের কালার পছন্দ সে ওই ধরনের কালারের জন্য হলেও ডিজাইনটা নেয়। বাট একটা কার্ডের মধ্যে কিন্তু আপনার এরকম সবগুলো কালার দেওয়া যাবে, কারণ কি ব্র্যান্ড কালার কিন্তু একটা হয়। আপনি 3-4টা কালার দিলেও আসলে লাভ নেই, কেউ নিবে না, বুঝতে পারছেন? এটা না প্রফেশনালিজমের মধ্যে পড়বে, না আপনার এই ডিজাইনগুলো কেউ কিনবে, বুঝতে পেরেছেন? ওকে, সো এই জন্য যারা অনেক কালার ইউজ করে তাদের মন খারাপ করলে কিছু করার নেই, কারণ আসলে দেখেন আমি যদি ওই কালারগুলোর প্রশংসাও করি, আলটিমেটলি মার্কেটে গিয়ে এগুলা রিজেক্ট হয়ে যাবে, কেউ নিবে না, ঠিক আছে? সো এই জন্যই এই ধরনের মার্কেটগুলো থেকে আপনাদেরকে কালারটা দেখতে হবে। তাহলে এটা তো অলরেডি ক্লিয়ার হয়ে গেলেন যে যে কোনো একটা কালার ইউজ করবেন। হ্যাঁ, কি করা যেতে পারে, ধরুন এটা তো রেড কালার, রেড কালারে আপনি একটু ভ্যারিয়েশন দিতে পারেন, যেমন ধরুন এটা একটু ডিপ রেড, আপনি আরেকটা শেপে একটু হালকা রেড দিতে পারেন, বা ধরুন একটা গ্রিন আরেকটা শেপে আপনি লাইট গ্রিন দিতে পারেন, এইরকম ভ্যারিয়েশন হতে পারে, বাট টোটালি ডিফারেন্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আমরা দেখবো যে বিজনেস কার্ড ডিজাইনে কি কি ফন্ট প্রফেশনালরা ইউজ করে থাকে। দেখুন নিচে চলে আসবেন, নিচে চলে আসেন, এই যে মন্টসেরা, আমরা একটা পেলাম কি মন্টসেরা। এই কার্ডের নিচের দিকে চলে আসি, পপিন্স এবং মন্টসেরা, তাহলে আরেকটা নতুন ফন্ট পাওয়া গেল পপিন্স। এটাতেও মন্টসেরা ইউজ করেছে, এটাতেও পপিন্স এবং মন্টসেরা, এটাতেও মন্টসেরা। অ্যাকচুয়ালি ডিজাইনগুলো মেবি একজনের, শুরু একটা কোনো মেয়ে করেছে স্যার? কোনো মেয়ে করেছে ডিজাইন? নামে তো তাই মনে হচ্ছে। ডিজাইন এখনো আসে।
জেনারেস আর্ট কিন্তু বাংলাদেশে দেখেন এলিট অথর হয়ে গেছে। এলিট অথর হতে হলে $74,000 সেল করা লাগে, ঠিক আছে? সে অলরেডি মার্কেট প্লেস থেকে $74,000 প্লাস সেল করেছে। বুঝতে পারছেন? হিসাব করে দেখেন তাহলে কত কোটি টাকা সেখান থেকে আর্ন করছে। তিনি কিন্তু গ্রাফিক ডিজাইন, ওনাকে আমরা সরাসরি দেখছি। আমরা পারি মানে কুষ্টিয়ার এডুকেশন। মাটিতে পা দিয়ে হাঁটে না স্যার? ওনার তখন হচ্ছে যখন ওনার সাথে দেখেন তখন ওনার আইটেম ছিল 400 এরকম, ঠিক আছে? এখন ওনার আইটেম সংখ্যা 1900। আচ্ছা, তো দেখি জেনারেস আর্ট ও কি ফন্ট ইউজ করছে, ও মডসেরাট ইউজ করছে। এখানে ফন্টের নাম থেকে মনে হচ্ছে না। আচ্ছা, এই ডিজাইনের একটু কি ফন্ট ইউজ করা হয়েছে? রোবোটো, স্ল্যাব এবং মডসেরাট। এখানে মডসেরাট। আচ্ছা, তো দেখেন বেশিরভাগই দেখা যাচ্ছে মডসেরাট ফন্ট ইউজ করেছে। এছাড়া আমি যেসব ফন্টগুলো এরকম আপনি আরো হচ্ছে 20-30টা ডিজাইন এরকম ভাবে আগে দেখবেন আপনি, যে হচ্ছে দেখি কি কি ফন্ট ইউজ করে। দেখেন এখানে লেটো এবং নেক্সা আরো 2টা ফন্ট পাওয়া যাবে। আপনি বেশি না 20-30টা ডিজাইন এরকম অ্যানালাইসিস করলে আপনি একটা নোট ধরে একটা লিস্ট করতে থাকবেন যে মডসেরাট, রোবোটো, লেটো, নেক্সা, পপিংস, দেখে আর কি কি ফন্ট ইউজ করা যায়, ঠিক আছে? তো ফন্ট ইনস্টল করাটা দেখাই দিন, মানে ইনস্টল করা। আচ্ছা, ডাউনলোড করার পরে ইনস্টলটা কিভাবে করব? আচ্ছা, দেখেন তাহলে ফন্ট কি কি ফন্ট দ্বারা ডিজাইন করা হয় এগুলো তো বুঝলেন। তাহলে আমরা দেখেন কেউ কিন্তু ডিফল্ট ফন্ট দিয়ে এই প্রফেশনাল ডিজাইনে ইউজ করে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই ফন্টের ডাউনলোড লিংকও দেখেন এরা দিয়ে দিয়েছে। আপনি এই যে ফন্টের নামের উপরে জাস্ট ক্লিক করবেন, দেখবেন আপনাকে ডাউনলোড লিংকে নিয়ে যাচ্ছে। তাহলে এর চেয়ে আর মানে কি অপরচুনিটি আসলে আপনাদের জন্য থাকতে পারে? মানে কি ফন্ট ইউজ করছে তারা সেটাও বলে দিচ্ছে, ইভেন ফন্টের ডাউনলোড লিংকটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছে। সো এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি ফর বিগিনার্স, ঠিক আছে? যে আপনার এখান থেকে তারা ফন্টগুলো দেখতে পাচ্ছে যে কোন ফন্টগুলো প্রফেশনালরা ইউজ করছে, সেই সাথে ফন্টের ডাউনলোড লিংকটাও পেয়ে যাচ্ছে। তো এখন ফন্ট ইনস্টল করবেন কিভাবে? একদমই সিম্পল একটা বিষয়, 1 সেকেন্ডের কাজ। এক্সট্রাক্ট করে নেবেন আগে, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ার না, এক্সট্রাক্ট অল আছে। আচ্ছা, স্যার আমি সেভাবে করার পরে সব হিন্দিগুলো আসছে। স্যার আমি এভাবে সেভাবে করছি, করে আমার কিছুতে সব হিন্দি ফন্ট আসছে। লেটো ফন্ট হিন্দি আসছে না লেখা নেক্সা ফন্ট হিন্দি আসছে সব। কেন হিন্দি আসছে? তাইলে বুঝতে পারবো। এটার সময় হিন্দি আসে নাকি এই যে এরকম যে আমি এরকমটা দেওয়ার সময় হিন্দি দেখে। এরকমই সিরিয়ালে হিন্দি আসে? জি, মানে না বলে হিন্দি বলে আসে, লেখার পরে হিন্দি লেখা। এরকম তো হওয়ার কথা না। আপনার এক আছে যে আপনার ল্যাঙ্গুয়েজ থেকে এখানে আপনার হচ্ছে হয়তো সেটিং এ আরবি, ইংলিশ এরকম যেটা থাকে ওই অনুযায়ী আসে, কিন্তু আপনার এই লিস্টে তো চেঞ্জ হবে। আমি যে ফাইল ডাউনলোড করছি ওরকম ফাইলের সমস্যা হইতে পারবো। তাহলে তো অনেক পদে হয়ই না, তো সাধারণত লেভেলে থাকে না। আপনি যে fontsquare.com এই ওয়েবসাইট থেকে এসে আপনি ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখন দেখেন ফন্ট ইনস্টল করার নিয়ম কি। ডাবল ক্লিক করবেন, দেন ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। এটা একটা প্রসেস। আবার সবগুলো একসাথে ইনস্টল করতে চাইলে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করলে ইনস্টলে ক্লিক। তবে আমরা সবগুলো ফন্ট ইনস্টল করব না। এখন বলতে পারেন যে ওয়াই, সেটা হচ্ছে সবগুলো ফন্ট আমাদের আসলে প্রয়োজন হয় না।
লেটো রেগুলার, লেটো গোল্ড, লেটো হচ্ছে ইটালি, লেটো লাইট, ঠিক আছে। এই 4-5টা স্টাইল হয়তো আমাদের আমরা প্রয়োজন বোধে আমরা ব্যবহার করি, আদারওয়াইজ আর কোনোটাই কিন্তু আমরা ইউজ করি না। সো অযথা কোনো প্রয়োজন নেই আপনার ফন্টগুলো ইনস্টল করে পিসিটাকে ভারী করে ফেলা, ঠিক আছে। এই ফন্ট, ব্রাশ এগুলো কিন্তু খুব ভারী জিনিস, কিন্তু যত আপনি সফটওয়্যারে লোড করে রাখবেন তত আপনার সফটওয়্যারটা হ্যাং করবে, বুঝতে পেরেছেন। আপনার মোবাইল ফোনের যখন মেমোরি ফুল হয়ে যায় বা আপনি অনেক কিছু রাখেন, দেখবেন যে এটা ধীরে ধীরে আপনার হচ্ছে ওইটা কি বলে যে চালানোর সময় দেখবেন ধীরে ধীরে এটা হ্যাং করতেছে। সো আবার আপনি ধরেন যখন অনেক বেশি খেয়ে ফেলবেন তখন দেখবেন যে আপনার ভালো লাগতেছে না, আপনি ঠিক মতো হাঁটাহাঁটি করতে পারছেন, ঠিক আছে, আপনার কাছে আনইজি ফিল হচ্ছে। সো আপনার এটাতেও কিন্তু একই অবস্থা। আপনি যখন অনেক বেশি লোড করে দিবেন, আপনি একজনের মাথায় অনেক বেশি বোঝা চাপাই দিবেন, সে কিন্তু তার স্বাভাবিক গতিতে আর যেতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, ফন্ট ইনস্টল করা তো বুঝলাম। তাহলে স্যার আনস্টল করাটা কিভাবে? হ্যাঁ, যদি আমি সব কয়েকটা একসাথে আনস্টল করি, মানে ইনস্টল যদি করি, হ্যাঁ। আমি চাইতেছি যে আনস্টল করতে, তাহলে গেট আর ইনস্টল করবেন। আচ্ছা, আর ইনস্টল করতে চাইলে আপনার হচ্ছে ওই সি ড্রাইভে গিয়ে আপনি আনইনস্টল করে দিবেন। আচ্ছা, এখানে ফন্টের বিষয়টা গেল যে কি কি ফন্ট আমরা প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে ইউজ করব। আর আরেকটা কি থাকছে, আরেকটা থাকছে যে আচ্ছা কালারের বিষয়গুলো। আর এখানে দেখেন আপনার কয় লাইন করে করে টেক্সট দেয়, এটাও একটা বোঝার বিষয়। দেখেন 2 লাইন করে করে কিন্তু দিয়েছে, মানে ডিজাইনের সৌন্দর্যটা ধরে রাখতে কিন্তু এই সিকোয়েন্সটা মেনটেন করেছে। চাইলে তো এখানে একটা ফোন নাম্বার দিতে পারতো, এখানে 2টা দিছে, এখানে ধর অ্যাড্রেসটা 1 লাইনে দিতে পারতো, কেন 2 লাইন করে দিছে? দেখতে ভালো লাগার জন্য। সো আপনাদের যেটা করতে হবে ডিজাইন ইমপ্রুভমেন্টের জন্য এই বিষয়গুলো তো খেয়াল করবেনই, সেই সাথে আপনারা 20 থেকে 30টা ডিজাইন, কমপক্ষে 20 থেকে 30টা ডিজাইন একদম হুবহু আপনারা কপি করবেন। এই মার্কেট প্লেসে 20 থেকে 30টা আপনার পছন্দ মতো যে কোনো 20-30টা ডিজাইন আপনি হচ্ছে একবারে 100% আপনি কপি করবেন, ঠিক আছে। একদম 100% আপনি কপি করবেন, যেখানে যে কালার দিছে, যে টেক্সট লিখছে, যা করছে একদম হুবহু। স্যার আমার একটা কথা আছে, তা হচ্ছে যে আপনি ফন্টটা নামালেন, আমি আসলে এখনো পর্যন্ত গ্রাফিক্সের এই কাজটা আমি বসিনি এখনো, ওরা সবাই করছে, আমি গত ক্লাসের কাজটা জমা দিইনি, করিনি এটা। তো আমি এটা বুঝতেছি না যে আপনি যে ফন্টটা নামালেন এটা আমি কি করে, মানে ফন্টের কাজটা কি এটা আমি বুঝতে পারিনি স্যার। ফন্টের কাজ কি আবার? এই যে এখানে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে, এখানে এই ফন্টগুলো ইউজ করবেন। যেমন হচ্ছে মাইরিয়ার প্রো ডিফল্ট ফন্ট থাকে, মাইরিয়ার প্রো না দিয়ে আপনি এখানে হচ্ছে লেটো ফন্ট দিবেন বা রোবোটো দিবেন, মানে এই লেখার ক্ষেত্রে আর কি এই ফন্টগুলো ইউজ করবেন, বুঝছেন না? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ লেখার স্টাইল বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে 20 থেকে 30টা ডিজাইন আপনার হচ্ছে A to Z আপনাকে কপি করতে হবে, হুবহু ট্রেস করতে হবে, একদম 100%। আপনি যদি 20 থেকে 30টা ডিজাইন হুবহু করতে পারেন, তার মানে আপনিও এদের মতো প্রফেশনাল ডিজাইন করতে পারেন। আর লাভটা হবে কি, যখন আপনি 20 থেকে 30টা প্রফেশনাল ডিজাইন নিজে করে ফেলবেন, তখন আপনি যখন একটা নতুন ডিজাইন ধরেন ওদের ডিজাইন না দেখে একটা করবেন, তখন অটোমেটিক আপনার ডিজাইনের কালার, ফন্ট অটোমেটিক হচ্ছে প্রফেশনালদের মতো, এদের মতোই হয়ে যাবে। আর এদের কাজের একটা হাত আপনার মধ্যেও কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি শুরুতেই মনে করেন যে আমি হচ্ছে নিজের মতো নিজে ডিজাইন করব, নিজের মতো নিজে কালার দিব, ফন্ট ইউজ করব, সো এটা কিন্তু আসলে মানে প্রফেশনাল হবে না। আপনি এখনো ওই লেভেলে যান নাই যে ধরেন আপনি হচ্ছে নিজের মতো নিজে সব করবেন, ঠিক আছে। তো মনে করো বাচ্চারা যখন জাস্ট 1 পা হাঁটা শেখে বা ছোট, ওরকম বুদ্ধি হয়নি, ওদেরকে কি গার্জিয়ানরা রোডে ছেড়ে দেয়? হ্যাঁ,
ওদেরকে কিন্তু ছেড়ে দেয় না। ওরা যদিও একটু হাঁটা শিখছে কিন্তু ওদেরকে কিন্তু ছাড়ার মতো ওরকম হয় না। যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করবে, তাই না? জি, ওর জন্য ঝুঁকি আছে। তো সেম ভাবে আপনি একটা লেভেলে না আসা পর্যন্ত আপনি আসলে নিজে নিজে কিছু করা এটা উচিত না। হ্যাঁ, যেমন আমি এখন চাইলে এইসব কোনো ডিজাইন দেখা আমার দরকার নাই, কোনো কালার দেখার দরকার নেই, ফন্ট দেখার দরকার নেই। আমি কিন্তু এখন চাইলে আমার মতো আমি একটা ডিজাইন করতে পারি, আমার মতো আমি কালার দিতে পারি, আমার মতো আমি ফন্ট ইউজ করতে পারি। তো আমি এখন করতে পারি, ঠিক আছে? আমি করলেও এটা প্রফেশনালি হবে, কারণ আমি এই রুলস এর মধ্যেই থাকবো। আসলে যদি আমি নাও দেখি এই রুলস এর মধ্যে থাকবো, কারণ আমি ইউজড টু হয়ে গেছি এই ধরনের ডিজাইন করতে করতে। আমি ইউজড টু হয়ে গেছি। আমিও নিজে এক সময় এরকম ডিজাইন ফেস করেছি, করে করে দেন হচ্ছে প্রফেশনালিজমটা নিজের মধ্যে নিয়ে এসেছি। দেন কিন্তু এখন আর আমার দেখার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনাদের একটা এক্সাম্পল দিই, যে যেখানে গানের কম্পিটিশন হয় বা ধরো ডান্স কম্পিটিশন হচ্ছে বা যেটাই হোক না কেন, আপনারা ওইখানে দেখবেন যে ওই বাচ্চারা বা যারা হচ্ছে ধরেন প্রতিযোগিতা আসে, কারো না কারো গান মানে গেয়ে গেয়েই তো তারা হচ্ছে একটা পর্যায়ে আসে, তাই না? ধরেন হচ্ছে আমাদের দেশে শিল্পী ইমরান, ও এক সময় হচ্ছে অ্যান্ড্রু কিশোরের গান গাইতো বা সুবীর নদীর গান গাইতো বা আরিফিন রুমের করা গান গাইতো। এগুলো গেয়ে গিয়ে সে নিজেকে প্রুভ করছে যে না, সে ভালো গান গাইতে পারে, ঠিক আছে? তো সে কি ওই শুরু থেকেই নিজের মানে নিজস্ব গান দিয়ে এসে আসছে না? আসে না। এখন কিন্তু সে তার নিজস্ব গান বের হচ্ছে। আচ্ছা, তারপরে শিল্পী নোবেল, সে জেমসের বাবার যে গানটা আছে ওই গানটা দিয়ে কিন্তু মূলত সে ভাইরাল হলো, সবাই তাকে চিনলো। তারপরে সাহেব বাচ্চুর গান গাইলো, ঠিক আছে? এইসব গানগুলো দিয়েই কিন্তু সে মূলত সে হচ্ছে একটা পর্যায়ে আসছে, ইস্টাবলিশ হয়েছে। যে এখন কিন্তু সে তাদের ওইসব গান গাচ্ছে না, এখন কিন্তু সে নিজস্ব গান তার বের হচ্ছে। তো বিষয় হচ্ছে নিজেকে প্রুভ করতে হলে বা একটা পর্যায়ে আপনাকে নিতে হলে আপনার একজনকে ফলো করেই আপনাকে কিন্তু আসতে হবে। বাইবল তো কেউ আসলে আপনার এরকম মানে জন্ম নিবে না, বুঝতে পারছেন? তো ডিজাইনের ক্ষেত্রে তাহলে আপনি এই স্ট্যান্ডার্ডটাই ফলো করেন না কেন? আপনি ভালো ডিজাইনার হতে চাচ্ছেন, তার মানে আপনাকে অবশ্যই ভালো ডিজাইনারদের ডিজাইনগুলো আগে আপনাকে ফলো করে আগে শিখতে হবে। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে তো আপনি চাইলেও অন্যটা কপি করতে পারবেন না, ঠিক আছে? বললে মানুষ বলবে যে কপি বাস, ঠিক আছে? কিন্তু আপনার একটা যে জায়গা আসতে হলে আপনাকে ওদেরকে ফলো করেই আপনাকে আসতে হবে। দেন যেমন এখন আমি আমার নিজস্ব কনসেপ্টে আমি ডিজাইন করব, বা একটা পর্যায়ে এসে আপনাদেরও কিন্তু কপি করার কোনো সুযোগ থাকবে না। যেমন এই মার্কেটে যদি কাজ করতে চান আপনি মানে কপি করতে চাইলেও আসলে এখানে কপি ওয়ার্ক নেবে না, ইউনিক কাজই চাবে। ঠিক এখনই যদি আপনি মনে করেন যে আমি ইউনিক কাজ করার ট্রাই করি, তাহলে এটা আসলে আপনার জন্য ঠিক হবে, বুঝতে পেরেছেন? তো ডিজাইন ইমপ্রুভমেন্ট যদি কেউ করতে চান তাহলে প্রতিদিন এই সাইটটাতে আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দিবেন, এদের ডিজাইনগুলো দেখবেন, এদের কালার কম্বিনেশনগুলো দেখবেন, 1 থেকে 30টা ডিজাইন হুবহু কপি করবেন, কোন কোন ফন্ট ইউজ করেছে এগুলো দেখবেন। অর্থাৎ যা যা গাইডলাইন দিলাম এটা যদি ফলো করেন আপনারা, খুব দ্রুত আপনারাও প্রফেশনাল ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের অ্যাডভান্স গাইডলাইন। আর কালার কম্বিনেশন বা কোনো কিছু নিয়ে আসলে আপনাদের কোনো প্রবলেম হবে না, জাস্ট এই মার্কেটটা ফলো করলেই হবে। এখন আসি আপনাদের freelancer.com। স্যার ওইটার লিংকটা একটু যদি দিয়ে দিতেন আমাদের জন্য সুবিধা হতো। ওই যে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে হবে, লিংক দেওয়া লাগবে। তো সোর্স তো দেখাই দিচ্ছি। স্যার ক্লাস 9 যেটা আমাদের হয়েছে ওখানে তো প্রেজেন্টেশন করতে বলেছিলেন, আর একটা ভিডিও দেওয়ার কথা ছিল। আচ্ছা, ভিডিও দেওয়ার কথা কি বলেছেন? আচ্ছা, দেখেন এটা হচ্ছে freelancer.com মার্কেটপ্লেস, ঠিক আছে? freelancer.com মার্কেটপ্লেস।
তো এটা আপনার হচ্ছে ওয়ার্ল্ডের টপ 10 ফিন্যান্সিং মার্কেট প্লেসগুলোর মধ্যে অন্যতম একটি মার্কেট। এখানে কয়েক টাইপের ক্যাটাগরিতে কাজ করা যায়, মানে কয়েক টাইপের স্টাইলে কাজ করা যায়। এক হচ্ছে কন্টেস্ট করে আমরা এখানে ধরেন কন্টেস্টে উইন হয়ে আমরা এখান থেকে আর্ন করতে পারি, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা বিভিন্ন জবে বিট করে আমরা ক্লায়েন্টের কাজ নিয়ে আমরা হচ্ছে উপার্জন করতে পারি। আর আরেকটা হচ্ছে যে আওয়ারলি রেটেও আপনাকে সরাসরি ক্লায়েন্ট হায়ার করতে পারে, ঠিক আছে। ধরেন পার আওয়ার $6, এখন আপনি যদি 4 ঘন্টা কাজ করেন $24 এরকম আর কি। বুঝতে পেরেছেন? তো এখানে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে কন্টেস্ট, ঠিক আছে। এই মার্কেটে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে কন্টেস্টে কাজ করা। এটা পপুলার হওয়ার কারণটা কি? মনে করুন যে বিগিনার অবস্থায় আমরা কিন্তু চাইলেও ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে না খুব সহজে, কারণ আমাদের প্রোফাইল শূন্য থাকবে। বাট আপনি যে কোনো কন্টেস্টে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন, কারণ কন্টেস্ট অ্যাভেলেবল। আমরা যদি এখানে কন্টেস্টে যাই, কন্টেস্টটা হচ্ছে সবার জন্য ওপেন, এটার জন্য কাজ করার প্রয়োজন নাই। দেখুন এখানে অসংখ্য কন্টেস্ট আপনি দেখতে পাবেন। এই যে আই নিড লোগো ডিজাইনার 5 আওয়ার্স লেফট $255, ঠিক আছে। এই লোগোর বাজেট হচ্ছে $255। এখনো 5 ঘন্টা বাকি আছে এখানে আপনার ডিজাইনটা সাবমিট করার জন্য। দেখেন এরা করে কি, ডেসক্রিপশন দিয়ে দেয়, এরকম ভাবে করে কি এরা হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দেয়। এই যে যেমন এটা ইনডেড, এটা শেষ, এগুলো শেষ, এটা 4 ডেজ লেফট, এটা 6 ডেজ লেফট। এটাতে দেখেন এখনো কেউ এন্ট্রি করে না, ঠিক আছে। $150 বাজেট। তো এরকম ভাবে আসলে লেখা থাকে। আচ্ছা, তো এখন দেখেন এরকম ভাবে ডেসক্রিপশন দিয়ে দিবে, কি লিখছে, আচ্ছা একটা রুফিং কোম্পানির জন্য একটা হচ্ছে লোগো লাগবে, তাই না? আচ্ছা, তো এখন এই যে জাস্ট আড়াই লাইনের একটা ডেসক্রিপশন, এটা আপনাকে করতে হবে। তো এখানে পড়ে আপনি যদি এই সবগুলো কারণ আপনি মিনিং না বোঝেন, আপনি হচ্ছে গুগল ট্রান্সলেটে আপনি চলে যেতে পারেন। দেখেন আমাদের জন্য আসলে কত ইজি হয়ে গেছে। আপনি কোনো ওয়ার্ড বুঝতে পারছেন না, আপনি এখানে চলে আসেন। ওকে, এখানে দেখেন বলে দিচ্ছে আমি একটা সাব কোম্পানি শুরু করেছি, আমার একটি লোগো স্লোগান দরকার, আপনি যা দিতে পারেন। এই কোম্পানি ফ্লোরিডা ভিত্তিক, আমরা সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানকারী মনোনিবেশ করি। আচ্ছা, যাই হোক, আপনার টোটালটা গুগল ট্রান্সলেটে না দেখে একটা একটা করে ওয়ার্ড দেখাই বেটার। তো যাই হোক, এখানে দেখেন যে আমরা হচ্ছে এই ইংলিশটা পড়লে আসলে দেখেন বোঝার মতো যে এখানে আমরা জানি না এমন ওয়ার্ড আসলে নাই, ঠিক আছে। তো এখানে বলে দিচ্ছে আই এম স্টার্টিং আ রুফিং কোম্পানি, লেভেল বেসড রুফিং ইন dot and need a logo slogan. Whatever you can offer, this company is based in Florida. We are focused on delivering the best customer experience. ঠিক আছে, তো এই ডেসক্রিপশনটা দেখেন ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, আপনি প্রয়োজনে 10 বার ডেসক্রিপশনটা পড়বেন, মানে আপনি একদম ক্লিয়ার একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করবেন যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। এটা আপনি বারবার করে করে বোঝার চেষ্টা করবেন। যখন আপনি বুঝে যাবেন, এবার আপনি কাজটা শুরু করবেন। আচ্ছা, এখন মনে করুন যে আমি এটা পড়ার পরেও আমি বিষয়টা মানে কনসেপ্টটা আসলে আমি ধরতে পারতেছি না যে কিভাবে শুরু করা দরকার। আমি বুঝতে পারছি যে ক্লায়েন্ট কি চাচ্ছে, কিন্তু মনে করেন যে আমার তারপরেও কনসেপ্ট আসতেছে না, কিভাবে শুরু করব। দেখেন আপনাদের জন্য এখানে আরেকটা সুবিধা আছে যে আপনি যদি নিচের দিকে আসেন, দেখুন
আপনার হচ্ছে যারা এখানে ডিজাইন সাবমিট করেছে তাদের ডিজাইনগুলো দেখার সুযোগ রয়েছে লেভেল বেসড দিয়ে। দেখেন লেভেল বেসড রুফিং ইন, এটা হচ্ছে তার কোম্পানির স্লোগান। আর লোগোটা এইভাবে করেছে রুফ টপ, যেহেতু মানে ছাদের, এই জন্য দেখেন একদম সবার উঁচু বা এরকম একটা কিছু দেখেন এরকম শেপ দিয়ে বুঝাইছে। সো এরকমই যে আপনি যখন এই 15-20টা লোগো দেখতেছেন আপনার কিন্তু একটা আইডিয়া চলে আসতেছে, আচ্ছা তাহলে আমার এইভাবে আসলে করতে হবে। সো দেখেন কতটা ইজি হয়ে যাচ্ছে। তো ক্লায়েন্ট কি করবে, আপনি যখন এরকম ভাবে লোগো করে এখন আপলোড করবেন, ক্লায়েন্ট এখন 5 স্টারের মধ্যে রেটিং দেওয়া শুরু করবে। কেউ 5 স্টার পাবে, কেউ 4 স্টার, কেউ 2 স্টার, কেউ 1 স্টার, কারো ডিজাইন চাইলে রিজেক্টও করে দিতে পারে। এখন এইগুলোর মধ্যে থেকে ক্লায়েন্ট যার ডিজাইনটা ভালো লাগবে তাকে উইন করবে। যে উইন করবে সে এই লোগো ডিজাইনের যে বাজেটটা আছে সেই বাজেটটা সে পেয়ে যাবে। তারপরে হচ্ছে ডেলিভারি বিষয়। আর এখানে আপলোড করতে হয় জাস্ট এই জেপিজি গুলো। আপনি যখন উইন করবেন তখন আপনাকে মেইন ফাইলটা ডেলিভারি করতে হবে। তার আগে উইন করার আগ পর্যন্ত আপনার হচ্ছে জেপিজি দিতে হবে। আরেকটা সুবিধা হচ্ছে আপনি একাধিক ডিজাইন কিন্তু এই কন্টেস্টে সাবমিট করতে পারবেন। একটা কন্টেস্টে আপনি চাইলে 10 রকমের ডিজাইন আপনি আপলোড দিতে পারবেন। ঠিক আছে, এটার কোনো লিমিটেশন নাই আসলে। আপনারা যদি এখানে দেখেন, আচ্ছা মনে করেন এর নাম হচ্ছে হাসান মাহমুদ, ঠিক আছে, হাসান মাহমুদ। এটা হচ্ছে আলিয়া অনলাইন। আচ্ছা এখন আমরা দেখুন নিচে থেকে আসি, এমডি শিমুল ইসলাম। এই দেখুন এই যে MGML2020 এটার এই যে এখানেও একটা কাজ আছে, আমার দেখুন এই যে এখানেও একটা ইজিপ্টের, ঠিক আছে। এই যে আলিয়া অনলাইন দেখেন উপরে একটা দেখেছি, এখানেও দেখেন রয়েছে। তার মানে কি একজন ব্যক্তি একাধিক ডিজাইন এখানে সাবমিট করার অ্যাক্সেস রয়েছে। তো এখন এইভাবে আপনারা বিগিনার অবস্থায় 28টা কন্টেস্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। কয়টা? 28টা কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। এই 28টা কন্টেস্টের মধ্যে এই যে এরকম যে ডিজাইনগুলো সাবমিট করতেছেন, যে কোনো একটা ডিজাইনে আপনার হচ্ছে 5 স্টার রেটিং পাওয়া লাগবে। যে কোনো একটা ডিজাইনে 5 স্টার রিভিউ পাওয়া লাগবে, ঠিক আছে, মানে মিনিমাম একটা। মানে একটা ডিজাইনেও যদি আপনি 5 স্টার রেটিং না পান এবং আপনি যদি উইনও না করেন, তো তাহলে আপনাকে আর কন্টেস্ট করতে দিবেন, ঠিক আছে। অর্থাৎ 28টা কন্টেস্ট আপনাকে সুযোগ দিচ্ছে এর মধ্যে নিজেকে চুজ করা। আপনি উইন করলে তো হয়ে গেল, আর উইন যদি না করেন অন্তত যে কোনো একটা ডিজাইন আপনাকে 5 স্টার পাওয়া লাগবে। মনে করুন এখন একটা কন্টেস্টে আপনি 10টা করে ডিজাইন সাবমিট করলেন, মানে 28টা কন্টেস্ট মানে 280টা ডিজাইন। এখন 200টা ডিজাইন যদি আপনি সাবমিট করেন, তাহলে একটা ডিজাইনও আপনি 5 স্টার রেটিং না পান, তাহলে তারা আপনাকে কেন রাখবে? 200 ডিজাইন দিলে তো একটা ডিজাইনে এমনিতেই আপনার হচ্ছে 5 স্টার রেটিং পড়ে যাবে, বুঝতে পারছেন? আপনি যদি ক্লায়েন্টের ডেসক্রিপশনটা ভালো মতো বুঝে তারপরে হচ্ছে ওরা যে ডিজাইনগুলো দিয়েছে সেখানে ক্লায়েন্ট কেমন ডিজাইনগুলোতে ভালো রেটিং দিচ্ছে, এগুলো যদি একটু অবজার্ভ করে আপনারা ডিজাইন করেন, তাহলে আপনাদের 5 স্টার রেটিং পাওয়াটা একদমই ইজি বিষয়, ঠিক আছে। একদমই এটা সিম্পল বিষয়, এটা হার্ড কিছুই না, বুঝতে পেরেছেন? ইভেন আপনারা উইন হয়ে যেতে পারবেন। আচ্ছা এখন আসি কোন ধরনের বাজেটের কন্টেস্টে আমরা অংশগ্রহণ করলে আমাদের জন্য উইন হওয়াটা অনেক ইজি হবে। কন্টেস্টে ডিজাইন করার চেয়ে আপনার কন্টেস্ট দেখেন এই ডিজাইনটা উইনার, যে ডিজাইনটা উইন হবে সেই ডিজাইনটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে, এটা হচ্ছে উইনার ডিজাইন। দেখুন এই ক্লায়েন্ট কিন্তু আবার কোনো ডিজাইনে রিডিং দেয় না, কিন্তু উইন দিয়েছে, ইন্ডিয়ান একজন উইন দিয়েছে। কিছু কন্টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন গ্যারান্ট লেখা। গ্যারান্টেড জিনিসটা কি? গ্যারান্টেড হচ্ছে যে কন্টেস্টে ক্লায়েন্ট আগে থেকে পে করে রেখেছে, আপনার সেই ক্লায়েন্ট যদি মারাও চায় এখন তো আপনার বলাও বুঝতে হবে। ওপর আপনারা হচ্ছে 115 একটা কন্টেস্টে 10 জন পার্টিসিপেট করেছেন,
এখন ওই ক্লায়েন্ট মারা গেছে, ঠিক আছে? এখন আপনাদের তো কাউকে উইনও দিচ্ছে না, কোনো রেজাল্টও নাই, কিছুই নাই, খোঁজ খবর। আপনাদের টেনশনের কিছুই নাই। ওই কন্টেস্টের টাইম যে লিমিটটা ছিল ওটা শেষ হয়ে গেলে আপনাদের 10 জনের অ্যাকাউন্টে এবং $10 করে চলে গেছে। সো এক্ষেত্রে আপনারা উইন না করেও ডলার পেয়ে যেতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, মারা যায় বা ধরেন সে আর কন্টেস্টে সে আসে না, ধরেন সে ব্যস্ত হয়ে গেছে, ধরেন তার বিয়ে, ঠিক আছে, বিয়ে নিয়ে গেছে, মানে সে আর আসলো, ঠিক আছে? কিন্তু আপনারা ডলার পাবেন। ওয়েল, এখন আমরা এই যে এখানে দেখেন ফিল্টারিং একটা প্রসেস আছে, এখানে ক্লিক করলে দেখুন আমরা বিভিন্ন ধরনের বাজেট এখানে দেখতে পাচ্ছি, হাইস্ট বাজেট, লোয়েস্ট বাজেট, মিনিমাম এন্ট্রি, হাইস্ট এন্ট্রি, এরকম অপশন আছে। আমরা হাইস্ট বাজেট ফার্স্ট এটা যদি দেই, দেখা যাচ্ছে $40,000 কন্টেস্ট আছে। $40,000, তার মানে এটা তো কোটি হয়ে গেছে। $40,000 ইনটু কত? 85। কত হয়েছে? কি চাইছি কি করবি 34 লাখ বেশি না 34 লাখ, ঠিক আছে? তাহলে হচ্ছে 34 লাখ টাকার কন্টেস্ট এটা। আচ্ছা, তারপরে দেখেন আরো আছে $20,000, $1,500, $1,500, ঠিক আছে, $1,355, এরকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন $1,100, মানে $1,000। কত ভালো ভালো বাজেটের কন্টেস্ট এখানে রয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা কি এরকম $1,000 বা $15,000, $20,000 কন্টেস্ট অংশগ্রহণ করবো? পাগল, $33 করবো কিনা সন্দেহ। এইসব বাজেটের কন্টেস্টে আপনি দেখলেন যে বছরে এরকম একটা কন্টেস্ট উইন করতে পারলেই তো আর লাগে 34 লাখ টাকা বছরেও একটা হয়, আপনার লাগবে না, তাই না? তো আমরা তো পুরো বছরেও তো এত টাকা ইনকাম করি। তো এখন কথা হচ্ছে যে এরকম আসলে স্বপ্ন দেখে লাভ নাই আমাদের। এটা হচ্ছে কাইন্ড অফ লটারির মতো হবে আমাদের, একদম লটারির মতোই হবে। যে এখন যদি ভাগ্যে কোনো মতো যদি লটারিতে বেঁধে দেওয়ার মতো হয় যে 1 লাখ লোক টিকিট কাটছে, তার মধ্যে একজনের ভাগ্যে মনে করেন যে গাড়ি ঢুকছে এরকম, বা একজনের ভাগ্যে 10 লাখ টাকা থাকবে। সো 1 লাখের মধ্যে একজন পাওয়ার মতো বিষয়টা হবে, বুঝতে পেরেছেন? তো তাহলে এইসব থেকে লাভ নেই। মনে করুন যে আপনারা এখন মনে করতেছেন যে হচ্ছে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাচ্ছেন কিসে? ফুটবলে, ঠিক আছে? এটা আমাদের কাছে কিসের মতো হবে? এরকম হচ্ছে স্বপ্নের মতো হবে। কারণ বিশ্বকাপে এই পর্যন্ত চান্স পায় না, আপনার হচ্ছে এশিয়া কাপে জিততে পারে না, তার আবার হচ্ছে বাছাই করবে তো জীবন মানে ইয়ে করতে পারে না, কোয়ালিফাই করতে পারে না, তার আর আপনার হচ্ছে বিশ্বকাপ, মানে বিশ্বকাপ পর্যন্ত ওই অংশগ্রহণ করারই তো যোগ্যতা অর্জন কবে করতে পারবে নাকি সারা জীবনেও পারবে না তার কোনো গ্যারান্টি নেই। সেখানে হচ্ছে আপনার এখন বললেন যে না স্যার বাংলাদেশ হচ্ছে বিশ্বকাপ জিতবে, ঠিক আছে? এখন আপনি স্বপ্ন দেখতেই পারেন, স্বপ্ন দেখতে তো না করে নাই কেউ, কিন্তু আসলে এটা বাস্তবতা আপনার প্রেক্ষাপটে কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিজেকে ভাবতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন মনে করুন যে আমরা যদি মনে করি যে $5,000 বা $1,000 এইসব কন্টেস্টে যাবো, এটা আমাদের কাছে এরকম স্বপ্নের মতো হবে। দেখুন এই ধরনের বাজেটের কন্টেস্টে কারা অংশগ্রহণ করবে? এরকম প্রফেশনাল বাজেটে পার্সন অংশগ্রহণ করবে, ঠিক আছে? আপনি 10 কোটি টাকার বিল্ডিং কি আপনি কিনতে যাবেন? বলেন তো। 10 কোটি টাকার বিল্ডিং কিনতে আসবে যাদের ওরকম টাকা আছে তারাই। আপনার 10 লাখ টাকার বিল্ডিং, এটাতে হয়তো আপনারা যেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে মনে করেন যে এরকম হচ্ছে ক্যাটাগরি আছে। এখন 10 লাখ টাকার বিল্ডিং কিনতে হয়তো ভাই ধরেন 10 কোটি টাকার বিল্ডিং কিনবে, ওই সব পার্সন আসবে না। বা মনে করেন যে 1 লাখ টাকার একটা বিল্ডিং, তো এত ছোট জায়গা দেখা যাচ্ছে হয়তো আসবে। তো ধরুন যারা হচ্ছে এরকম বড় বড় বাজেটের কন্টেস্টে আসবে, তারা নিঃসন্দেহে 5 বছর 10 বছরের প্রফেশনাল, বা তারা ধরুন রেগুলার এইসব কন্টেস্ট করতে হতো, অভ্যস্ত, 100-200 কন্টেস্ট উইন করে ফেলেছে অলরেডি, তারা কিন্তু এই ধরনের কন্টেস্টে অংশগ্রহণ করে। এখন সাপোজ
আমি হচ্ছে ধরুন 8 বছরের এক্সপেরিয়েন্স, আমি হচ্ছে 8 বছর ধরে গ্রাফিক ডিজাইন করছি, ঠিক আছে। তো এখন মনে করুন যে একটা কন্টেস্টে আমার মতো এরকম আরো 10 জন অংশগ্রহণ করছে, আমার মতো ধরেন যারা মেন্টর আছে আমরা অংশগ্রহণ করছি, আর হচ্ছে সেখানে আপনারা অংশগ্রহণ করছেন। তো এখন তাহলে মনে করেন যে কম্পিটিশনটা আমাদের সাথে আপনাদের, তাহলে এইসব জায়গায় আসলে উইন হওয়ার পসিবিলিটি কতটুকু থাকতে পারে? 0%। তো এখন হচ্ছে এখানে হয়তো বা হতে পারে যে ভাগ্যক্রমে এখন হয়তো বা কেউ উইন হতেও পারে, সেক্ষেত্রে 1% দেওয়া যায়, কিন্তু আসলে মানে এখানে তো হারার সম্ভাবনাটাই বেশি থাকে, তাই না? আপনি যদি এখন ব্রাজিলের সাথে বাংলাদেশ খেলতে নামে 99% আমরা ধরে রাখবো যে বাংলাদেশ হারবে। আনএক্সপেক্টেড যদি একদমই সেরকম কিছু না হয়, ঠিক আছে, মানে একদম অলৌকিক কিছু না হয়, তাহলে তো আসলে পসিবল না, তাই না? ইভেন সৌদি আরবের সাথে খেললেই তো মনে হয় কয় হালি গোল খাবে তার team। তাই না? তো হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ওদের কথা তো আলাদা। বিষয় হচ্ছে যে তাহলে আমাদের যেটা বাস্তব মনে করেন যে তাহলে এই লেভেলের পার্সনদের সাথে তো আপনার কম্পিটিশন করতে পারবেন না। এখন আপনাদেরও কয়টা ক্লাস হয়েছে 10টা, আমার আরেকটা ব্যাচেও 10টা ক্লাস হয়েছে। এখন এই দুই গ্রুপে কিন্তু কম্পিটিশন করানো যায়, তাহলে লেভেলটা 50-50 থাকতেছে, আপনার উইন হওয়ার চান্স কিন্তু এখানে 50-50। আর এইসব উচ্চ বাজেটের কন্টেস্টে আপনার কিন্তু উইন হওয়ার চান্স 1%, মানে 99% চান্স আপনার হচ্ছে হারা। আর এই যে আপনাদের সমপর্যায়ে যারা আছে তাদের সাথে করলে 50-50% থাকছে আপনার, তার মানে এটা একটা বিশাল পার্সেন্টেজ আপনার, আপনি উইন হতে পারেন, সেও পারে। কিন্তু এইসব বাজেটের কন্টেস্টে আপনি 99% আপনি হারবেন, এটা ধরেই আপনাকে যেতে হবে। তো ওই ভাগ গেম করে মনে করেন আপনি চোখ বন্ধ করে রাস্তা পার হবেন, এখন আপনি অ্যাক্সিডেন্ট হবেন, এটার সম্ভাবনাই তো বেশি থাকবে। এখন আপনি যদি অ্যাক্সিডেন্ট না হন, এটা হচ্ছে এখন ভাগ্য, ঠিক আছে। তো যাই হোক, আমরা এরকম উল্টাপাল্টা চিন্তা করে লাভ নাই। আপনার হচ্ছে $1 থেকে আপনি শুরু করে ধীরে ধীরে আপনি $1000 যান, চিন্তা করতে হবে এরকম, যেটাতে আমাদের জন্য চেষ্টা করলে আসলে সফল হওয়ার সম্ভাবনা আছে ওটাতে করে। অযথা এরকম বেশি লোড করতে যায় কোনো লাভ নাই, বরং আরো আপনি একদম শিখতে যাবেন, আপনার মোটিভেশন একদম থাকবে না, আপনি হচ্ছে ডিমোটিভেট হয়ে কাজ করাই ছেড়ে দিবেন তখন, বুঝতে পেরেছেন? প্রয়োজন হলে আগে প্রিপারেশন নিয়ে তারপরে আপনি মাঠে নামবেন। আগে গিয়ে হচ্ছে একবারে যদি আপনি না পারেন বা একবারে বাজে করেন, দেখা যাবে যে আপনার আর আসলে ওটাতে কোনো আগ্রহই থাকবে না, ঠিক আছে। তো আমরা কি করবো, এখানে একদম লোয়েস্ট বাজেট যেটা সেটাতে যাবো। লোয়েস্ট বাজেট সর্বনিম্ন $6 আছে, এর নিচে আর নাই। $6 থেকে আপনার শুরু। দেখেন এই $6 বাজেটের কন্টেস্ট গুলোতে আপনার হচ্ছে এন্ট্রি সংখ্যা কম থাকবে, বা যারা এন্ট্রি করছে তাদের ধরেন এখানে $6 কন্টেস্টে তো আর আমরা আসবো না, বা 100 কন্টেস্ট উইন করছে এই ধরনের 4-5 বছর যাবত কাজ করছে, এরা কিন্তু আসবে না। আসবে আপনাদের মতো পার্সন যারা, তারাই আসবে, ঠিক আছে। একদম বেসিক লেভেলের হচ্ছে কাজ এগুলো। তাহলে আপনাদের অংশগ্রহণ করতে হবে একদম লোয়েস্ট বাজেটের যে কন্টেস্ট গুলো। এখানে আপনাদের ফার্স্ট টার্গেট কি হওয়া উচিত? আপনাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত হচ্ছে যে আমার ফার্স্টে 5 স্টার পেতে হবে, ঠিক আছে। আমার 5 স্টার রিভিউ পেতে হবে, দেন আপনার টার্গেট হতে হবে উইন করতে হবে। বাজেট ডাজন্ট ম্যাটার, বাজেট যেটাই হোক না কেন আপনার উইন হওয়া লাগবে। একটা যখন আপনি উইন হয়ে যাবেন, আপনি ফার্স্টে 5 স্টার রেটিং পেয়ে গেলে কি হবে, আপনি তখন 28টা নয়, আপনি হাজার কন্টেস্ট করতে পারবেন, আপনার জন্য আনলক হয়ে যাবে। আর যখন আপনার জন্য তাহলে আনলক হয়ে যাচ্ছে, এখন তাহলে আপনি দৈনিক 10টা করে কন্টেস্ট করলেও তো আপনার কোনো সমস্যা না, এক মাসে আপনি 100টা কন্টেস্ট করলেও সমস্যা না। এখন যত বেশি কন্টেস্ট করতে হবে তত উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, এটা একটা তাহলে অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। এবার যখন একটা কন্টেস্ট উইন করে যাবেন, আপনার অটোমেটিক মোটিভেশনটা বেড়ে যাবে, আপনি ইন্সপায়ার্ড হবেন, আপনার দেখে দেখে আপনার ব্যাচের আরো 10 জন ইন্সপায়ার্ড হবে, তাতে করে দেখা যাবে যে আপনি আরো কন্টেস্ট তখন উইন করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য আপনার হচ্ছে এই ধরনের বাজেটের কন্টেস্টে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এখন কিছু কন্টেস্টে আবার দেখবেন আপনারা গ্যারান্টেড আছে, কিছুতে গ্যারান্টেড নাই। ম্যাক্সিমাম গ্যারান্টেডই থাকবে,
এখন কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে যে কন্টেন্টটা অনেক ইজি বাট গ্যারান্টেড না, তো সেক্ষেত্রে কি করবো আমরা? অপশন করবো নাকি করবো না? তো যেহেতু সাজেশন পাইতে হবে তখন কিন্তু আচ্ছা, এক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের প্রোফাইলটা দেখতে হবে। এক্ষেত্রে কি করতে হবে? ক্লায়েন্টের প্রোফাইলটা আমরা দেখবো আগে, ঠিক আছে? ক্লায়েন্টের প্রোফাইলে আমাদেরকে দেখতে হবে যে ওই ক্লায়েন্টটার রিভিউ কেমন। ক্লায়েন্ট যেমন আমাদেরকে রিভিউ দেয়, আমরাও কিন্তু ক্লায়েন্টদেরকে রিভিউ দেই। কাজ একটা কমপ্লিট হওয়ার পরে ক্লায়েন্ট আমাদের রিভিউ দেয়, আমরাও ক্লায়েন্টকে রিভিউ দেই। ক্লায়েন্ট রিভিউ দেয় আমার কাজের উপর ডিপেন্ড করে যে কাজের কোয়ালিটিটা কেমন ছিল, আর আমরা ক্লায়েন্টকে রিভিউ দিব যে ক্লায়েন্ট আমাদের সাথে কেমন বিহেভ করেছে, পেমেন্টটা ঠিকমতো দিয়েছে কিনা, ঠিক আছে, এর উপরে বেস। তাহলে এটা দেখা একটা সুন্দর সিস্টেম। ডিজাইনারের রিভিউও দেখা যাচ্ছে, এই ডিজাইনারটা কেমন, ক্লায়েন্টের রিভিউ আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্টটা কেমন। মনে করুন এখন গ্যারান্টি থাকতে তো কোনো সমস্যাই নেই, কিন্তু কন্টেস্টটা গ্যারান্টেড না। এক্ষেত্রে আপনাকে তাহলে দেখতে হবে যে তার প্রিভিয়াস রেকর্ডটা কেমন, হিস্টোরিটা কেমন তার। যদি দেখেন যে সে 10টা কাজ ইতিমধ্যে করিয়েছে এবং এভারেজ তার হচ্ছে 5 স্টার রেটিং আছে বা 4.9 স্টার এরকম আছে, তো তার মানে আপনার বুঝতে হবে যে ক্লায়েন্টটা ভালো আছে। আপনার গ্যারান্টি না থাকলে কাজ করা যায়। আর যদি দেখেন যে তার ইতিমধ্যে কোনো কাজও করায় নাই সে, তার এটা গ্যারান্টেড না, সেই সাথে সে হচ্ছে ইন্ডিয়ান ক্লায়েন্ট, ঠিক আছে, তাহলে তার কাজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। ইন্ডিয়ার ক্লায়েন্টরা আপনার হচ্ছে শেষরা ক্লায়েন্ট হিসাবে বিশ্বের মধ্যে পরিচিত, ঠিক আছে। সো তাদের প্রোফাইল চেক করবেন, যদি দেখেন যে ভালো রিভিউ আছে তাদের প্রোফাইলে। এখন ইন্ডিয়ান বলেই যে আবার খারাপ হবে তাও না, ভালো হতে পারে। এই জন্য বললাম যে হয় গ্যারান্টি না হলে আপনি হয়তো দেখবেন তার প্রোফাইলে রিভিউটা কেমন আছে। যদি দেখেন যে না পজিটিভ তাহলে করতে পারেন, যদি দেখেন যে নেগেটিভ এবং হচ্ছে আপনার ইতিপূর্বে কোনো কাজও করায় নাই, গ্যারান্টিও না, তাহলে আর দরকার নেই। কারণ এরা করে কি, মানে ইন্ডিয়া পাকিস্তানের এরাও তো হচ্ছে অনেক ফ্রিল্যান্সিং করে। এরা করে কি, এরা হচ্ছে $5 একটা কন্টেস্ট দিয়ে, মনে করেন সে একটা বিজনেস কার্ডের কন্টেস্ট দিল $5 দিয়ে, সে বিভিন্ন রকমের বিজনেস কার্ড নিবে সে, ঠিক আছে। আপনার থেকে ধরেন 8-10টা কনসেপ্টের বিজনেস কার্ড সে নিবে, নিয়ে সে কি করলো, সে ধরেন হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের মতো মার্কেটে সে কনসেপ্ট গুলো কাজে লাগাবে, কারণ কনসেপ্ট গুলো সে দেখতেছে। তো এই কনসেপ্ট গুলো নিয়ে সে গ্রাফিক ডিজাইনের বা এরকম একটা জায়গায় সে অন্য জায়গায় কাজে লাগাচ্ছে। কিন্তু মনে করেন যে আপনাকে বলবে যে উইন দিচ্ছি চেঞ্জ করো আরো কনসেপ্ট দাও, করে করে সে কনসেপ্ট নিচ্ছে। বা মনে করেন যে সে হতে পারে ফাইবার থেকে কোনো একটা কাজ পাইছে, সে আপনাকে দিয়ে $5 দিয়ে একটা লোগো করাই দিচ্ছে, সে হয়তো লোগোটা $50 সেখানে সে সেল করবে, এরকম বিষয়। তো এই জন্য মানে এই ইন্ডিয়ার ক্লায়েন্টদের থেকে আসলে ইন্ডিয়া থেকে যারা আছে এদের থেকে একটু সাবধানে থাকাটা ভালো। ওকে, তো তাহলে বুঝলেন কেমন কন্টেস্টে আমরা পার্টিসিপেট করব, কোন ধরনের কন্টেস্টে পার্টিসিপেট করব না। এখন আসেন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। সাইন আপে ক্লিক করতে হবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপার কেস লোয়ার কেস ক্যারেক্টার এগুলো মিলাই দিতে হবে। তারপর জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক, এখান থেকে একটা ইউজার নেম, কিছু ইউজার নেম আপনাকে সাজেস্ট করবে, তার মধ্যে থেকে একটা ইউজার নেম দিয়ে দিবেন। এবারে দুটো অপশন আছে, কোনটা দিবেন বলেন তো? I want to work. I want to work. ওকে, দেন আমরা এখান থেকে কোন ক্যাটাগরি চুজ করব? ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার, ঠিক আছে। এখন দেখেন এখানে অটোমেটিক শো করছে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ফটোশপ ডিজাইন, ফটো এডিটিং, ব্যানার ডিজাইন, ভিজুয়াল ডিজাইন,
কার্টুন ক্যারিকেচার, ফ্লায়ার ডিজাইন, টি-শার্টস, পোস্টার ডিজাইন, ইমেজ করেছেন। এরকম ভাবে আপনি 20টা ক্যাটাগরি এখানে আপনি দিতে পারবেন। মানে এই অনুযায়ী আপনার জব এগুলো মানে অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে আর কি, এই ধরনের জব পোস্ট হলে। এখন ফেসবুক লিঙ্কডিনের সাথে আপনি লিংক করতে পারেন, কোনো দরকার নেই, স্কিপ করে দেন। এর আপনি ছবি দিতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? গ্রাফিক ডিজাইনার দিয়ে দেন। নিচে ডিসক্রাইব ইয়োরসেলফ, আপনার সম্পর্কে ডিসক্রাইব করতে হবে। এখানে কি দিবেন যে হ্যালো, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? আই হ্যাভ মোর দেন 1 year এক্সপেরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন, আই ক্যান ডু ফ্লায়ার, ব্রোশিওর, তারপর হচ্ছে লোগো ডিজাইন, ইটিসি, দিস কাইন্ড অফ আইটেম। ইফ ইউ নিড দিস কাইন্ড অফ আইটেম ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি এনি টাইম, আই এম অলওয়েজ অ্যাভেলেবল হিয়ার, ঠিক আছে? এরকম ভাবে আপনি ডেসক্রিপশন দিয়ে দেন লাস্টে দিবেন কি থ্যাংক ইউ দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে একটা ডেসক্রিপশন দিয়ে আপনি হচ্ছে নেক্সট দিয়ে দিবেন। বাংলা, ইংলিশ, ডেট অফ বার্থ এখানে দিয়ে দেন। দেন নেক্সট, এবার এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, সরি ইমেল না, এখানে হচ্ছে অ্যাড্রেস, ঢাকা বাংলাদেশ দিয়ে দিন। সিটি ঢাকা, জিপ পোস্টাল কোড 6310। নেক্সট, অলমোস্ট ডান। দেন এখন এখানে বলছে আপনাকে মেইল থেকে ভেরিফাই করার জন্য। যে কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট আপনি খুলতে গেলে আপনাকে মেইল থেকে ভেরিফিকেশন করতে হয়, ঠিক আছে? মেইল থেকে ভেরিফাইটা এটা লাগবে। তো যাই হোক, এখন আমরা তো মেইল থেকে ভেরিফাই করতে পারবো না। কেন পারবো না বলেন? কারণ মেইলই তো দেওয়া হয়নি। কে বলছে মেইল না দিলে কি অ্যাকাউন্ট খোলা হবে? ও আচ্ছা আচ্ছা, আপনি দিয়েছেন। মেইলটা তো দেখবে। আসলে যে মেইলটা দিছি ওই মেইলটা আমাকে নিজে বলতে বললেও বলতে পারবো না। আমি তো সেটাই বললাম, বুঝতে পারছেন? আসল মেইল তো মেইল দেওয়াই দেই না হয়। ওটা তো ঠিক না, মেইল তো দিছি। যেহেতু gmail.com আছে। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে একটা ডেমো একটা হচ্ছে আমি মেইল দিয়েছি, ঠিক আছে? মেইল ছাড়া তো অ্যাকাউন্টই খোলা যাবে না, তো দিতেই হবে। না মানে লিগালি কোনো মেইল থাকলে সেটা একটা জিমেল দিয়ে একটা জিমেল আইডি দিয়ে কয়টা অ্যাড করবে? একটাই করা যাবে। একটাই করে দেবো। স্যার ওই যে 28টা কন্টেন্টস যে বিষয়টা, আমি কি মানে যদি অন্য জিমেল দিয়ে তারপর ট্রাই করি, মানে নতুন অ্যাকাউন্ট দিয়ে মানে অন্য অ্যাকাউন্ট খুলে ওটা তো আলাদা। আপনার হচ্ছে দুইটা ডিভাইস মানে দুইটা অ্যাকাউন্ট মানে তো দুইটা দুই জিনিস। আপনার হচ্ছে এখানে আবার সুযোগ থাকবে, তবে এক পিসি থেকে মাল্টিপল অ্যাকাউন্ট করা লাগে না। স্যার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ পাওয়া যাবে না? তবে কম থাকবে এগুলো। আচ্ছা, এখন দেখেন আপনার হচ্ছে মেইল থেকে তো আমরা ভেরিফাই করতে পারবো না, তো আমি এমনি ফ্রিল্যান্সারে আবার হচ্ছে নতুন করে করি। আচ্ছা, আপনারা তো ভ্যালিড মেইল দিয়ে লগ ইন করবেন, সেক্ষেত্রে মেইলে গেলে আপনারা হচ্ছে মেইলে আপনারা দেখতে পাবেন যে ফ্রিল্যান্সার থেকে মেইল আসছে, ভেরিফাই লেখা একটা বাটন আছে, ওখানে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, তো এখানে সেটআপের অ্যাকাউন্ট 50% আছে, 60% করলে আমার। তো আমরা যেটা করবো এখানে দেখেন এই যে ডলার অলরেডি শো করছে, $0, $0.00। যখন আপনারা কি উইন করবেন তখন এখানে এই ডলারটা অ্যাড হবে, ঠিক আছে? তারপর আপনি যেদিন ইচ্ছা ট্রানজাকশন করেন, আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি উইথড্র করতে পারবেন। আর পেপালে করা যায়, পেপাল তো নাই, এই জন্য ব্যাংকের কথাই বলছি। আচ্ছা, এখন হচ্ছে আপনি এখান থেকে ভিউ প্রোফাইলে যদি যান, এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল পেজ। তো এখানে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে এই যে আমরা হচ্ছে ডেসক্রিপশন দিয়েছিলাম, এখানে চাইলে ক্লিক করে ছবি আপলোড করা যাবে। তারপরে আওয়ারলি রেট এন্ড আপনি হচ্ছে $6 to $10 পার আওয়ার এরকম আপনি দিয়ে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে
পোর্টফোলিও, এখানে আপনি পোর্টফোলিও বলতে ধরুন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট সরাসরি কাজ দিতে চায়, সেক্ষেত্রে তো আপনার কিছু ডিজাইনের স্যাম্পল থাকা উচিত। তো সেই জন্য আমরা এখানে পোর্টফোলিওতে 4-5টা আমরা ডিজাইন এখানে হচ্ছে রেখে দিই। কারণ বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর আরো যে ডিজাইনগুলো শিখবে ওগুলো ভালো ভালো 4-5টা ডিজাইন আপনারা এখানে জেপিজি, এখানে মকআপ করা জেপিজি ফাইল এখানে আপলোড করে রাখবেন। তারপর এখন সেটিং এ চলে যাবে। প্রোফাইল পেজে তেমন কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এখন কাস্টম লাস্ট নেম অ্যাড্রেস এগুলো দেওয়া হয়েছে। এখানে আছে ইমেল নোটিফিকেশন, আপনাকে ফ্রিল্যান্সার থেকে বিভিন্ন রকম নোটিফিকেশন পাঠাবে তারা। তো নতুন নতুন কন্টেস্ট আসলো বা আপনি যে কন্টেস্টে পার্টিসিপেট করেছেন কন্টেস্টে কে উইন করলো, ঠিক আছে, তো আপনাকে নোটিফিকেশন দিবে। যদি কেউ উইন করে যায় নোটিফিকেশন দিবে যে অমুক এই কন্টেস্টে উইন হয়েছে। আপনি যদি রেটিং পান আপনাকে মেইল করে জানাবে যে এই যে আপনি হচ্ছে এত রেটিং পাইছেন এই কন্টেস্টে, ঠিক আছে। হ্যাঁ, কন্টেস্ট করলে লাভটা কি? লাভ হচ্ছে যে আপনি কোন কন্টেস্টে উইন যদি নাও করেন, আপনি কিন্তু দেখবেন যে কন্টেস্টে কোন ডিজাইনটা উইন হলো, দেখি তো এখন ওই ডিজাইনটা দেখবেন আপনার ডিজাইনের সাথে ওই ডিজাইনের কতটুকু আসলে গ্যাপ আছে, কি কি বিষয় মিসিং আছে, এগুলো কিন্তু আপনি যখন অবজার্ভ করবেন, যখন আপনি এই বিষয়গুলো আপনি পর্যবেক্ষণ করবেন, তখন কি হবে, তখন আপনি যখন নেক্সট একটা ডিজাইন করবেন তখন এই যে ভুলগুলো থেকে আপনি শিখলেন, আপনার একটা ইমপ্রুভমেন্ট হলো এখান থেকে। তো পরবর্তী ডিজাইনে দেখা যাবে যে আপনি ভালো একটা রেটিং পাচ্ছেন ক্লায়েন্টের থেকে, তারপরে ডিজাইনে আরো ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এভাবে করে কি হবে, আপনার কিন্তু স্কিলটা আপ হবে। তো এভাবে কেউ যদি টানা 2 থেকে 3 মাস এই কন্টেস্ট করতে থাকে একটানা, তার কিন্তু প্রতিদিন 2টা করেও যদি সে কন্টেস্ট জন্য ডিজাইন করে থাকে, তার কিন্তু 90 থেকে 60টা ডিজাইন করা তার হয়ে যাচ্ছে 2-3 মাসে, প্রতিদিন 2টা করে করবে। তো এখন আপনার এই 2 মাস বা 3 মাসের আগে করে একটা ডিজাইন এবং 3 মাসের পরের একটা ডিজাইন যদি দেখেন, আপনি নিজেই দেখবেন যে অবাক হয়ে যাচ্ছে। আপনার নিজের ডিজাইন দেখে আপনি অবাক হয়ে যাচ্ছে যে আগের ডিজাইন কেমন ছিল, দেন এখনকার ডিজাইনটা কেমন হয়েছে। আপনার স্কিলটা থেকে কোথায় চলে যাবে আপনি নিজেও আসলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য কন্টেস্ট করতে হবে, শুধু ডলার ইনকামের জন্য না, নিজেদের কোয়ালিটিটা ডেভেলপের জন্য। আর একটা জিনিস দেখেন, আপনার একটা ডিজাইন হয়তো কয় ভাবে করা যায়, আপনার মাথায় হয়তো বা 3 ভাবে আসলো, 5 ভাবে আসলো বা 10 ভাবে। কন্টেস্টে কিন্তু আপনি 100টা আপনি ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন, 100 রকমের। তাহলে একই ডেসক্রিপশনের উপরে 100 রকমের ডিজাইন যে হতে পারে, এটা যদি আপনি এসব কন্টেস্ট না করেন, আপনার কিন্তু এই ক্রিয়েটিভিটিটা কিন্তু আসলে বাড়বে না, বুঝতে পেরেছেন। সো কেন হচ্ছে এই কন্টেস্ট মার্কেট গুলো ইম্পর্টেন্ট? সো নট অনলি ডলার আর্নিং এর জন্য, অলসো আমাদের স্কিল ডেভেলপের জন্য, জানার জন্য এই কন্টেস্ট করতে হবে, ঠিক আছে। এটাকে একটা গেমের মতো আপনার মনে করে নিতে হবে। আচ্ছা, কন্টেস্ট খেলবেন তো আপনি যদি এই যে নোটিফিকেশন গুলো যদি আপনি না চান মেইলে, যে আপনার কাছে একটু ডিস্টার্ব মনে হয়, তাহলে আপনি এখান থেকে নোটিফিকেশন অফ করে রাখতে পারেন। অফ করার দরকার নাই, বরঞ্চ মেইলে রিমাইন্ডার আসলে আমাদের মনে পড়বে যে না কন্টেস্ট করতে হবে। আচ্ছা, মেম্বারশিপ আছে, পাসওয়ার্ড আছে, এখান থেকে পাসওয়ার্ড রিসেট করা যাবে। পেমেন্ট ফিনান্সিয়াল, এখান থেকে যে পেমেন্ট মেথড, মানে আপনি যে ব্যাংকে ট্রানজাকশন করবেন এগুলো আছে। অ্যাকাউন্ট সিকিউরিটি, আপনি চাইলে অ্যাকাউন্ট ক্লোজও করতে পারবেন। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এখানে ক্লোজ মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে এসে আপনি চাইলে ক্লোজ করতে পারেন। আবার যদি আপনি চান যে আপনি সুইচ করে ক্লায়েন্টের অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার হবে, তাহলে আপনি এখান থেকে হায়ারও দিয়ে দিতে পারেন। মনে করেন আপনার তো শখ হতে পারে বা আপনার প্রয়োজন হতে পারে কোনো জব পোস্ট করা, আপনি জাস্ট এখান থেকে হায়ারে ক্লিক করে দিলে আপনি হচ্ছে তখন ক্লায়েন্ট মোডে চলে যাবেন, ঠিক আছে। যাই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, এই পার্টটা। এখানে দেখুন আমাদের স্কোরটা এখানে লোতে আছে, আমাদেরকে অন্তত গুড পর্যন্ত আসতে হবে, এক্সেলেন্ট না হলেও গুড পর্যন্ত আসতে হবে। এখন আপনি কোনো কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার স্কোরটা গুড পর্যন্ত আসবে, অথবা স্কোরটা আপনার এখন আছে কারেন্ট স্কোর 0,
আপনাকে মিনিমাম 50 স্কোর করতে হবে, ঠিক আছে? মিনিমাম 50 স্কোর করলে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন। এখন 50 স্কোর খুব ইজিলি হওয়া পসিবল। কি হবে? আপনি মেইল অ্যাড্রেস থেকে ভেরিফাই করবেন 5 পয়েন্টস, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন 10 পয়েন্টস, তাহলে কত হলো? 50। ফেসবুকের সাথে যখন কানেক্ট করবেন আরো 20 পয়েন্টস, তাহলে কত হলো? 35। লিংকডইন এর সাথে কানেক্ট করবেন আরো 20 পয়েন্টস, তাহলে 55 হয়ে গেল। তাহলে আমাদের আর দরকার নেই, ঠিক আছে? তাহলে 55 পয়েন্টস হলেই আমরা কিন্তু কাজ করতে পারবো কন্টেস্টের ক্ষেত্রে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ভেরিফাই এটা ভেরিফাই আইডি স্যার, নিচে ভেরিফাই বি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই এনআইডি দিয়ে একটু ভেরিফাই করা, এই আপনার আইডি, ঠিক আছে? আর উপরেরটা কি স্যার? এটা তো আমি বুঝলাম এটা লিংকডইন, নাম শোনেন নাই? এটা একটা প্রফেশনাল পোর্টফোলিও সাইট বলতে পারেন, সোশ্যাল সাইট বলতে পারেন, ফেসবুক করতে এটা অনেক প্রফেশনাল। এখান থেকেও জব পাওয়া যায়। এখানে ধরেন আপনি একটা প্রোফাইল করে ফেলবেন ফেসবুকের মধ্যে, ওইটার সাথে কানেক্ট করা লাগবে। আচ্ছা, তো কানেক্ট উইথ ফেসবুক, ফেসবুকটা লগ ইন থেকে কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তারপর আপনার হচ্ছে ভেরিফাই উইথ, আপনি লিঙ্কডিনে আগে একটা অ্যাকাউন্ট করবেন, তারপর ভেরিফাই উইথ লিঙ্কডইন এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে অ্যাকাউন্টটা লগ ইন থাকা লাগবে আর কি, তাহলে ভেরিফাই হবে। সো এতটুকু কাজ করলে আপনারা কন্টেস্ট করতে পারবেন। এখন কন্টেস্টে কিভাবে ফাইল সাবমিট করবেন সেটাও দেখাই দিই। আচ্ছা, কন্টেস্ট খুঁজে পাবেন কিভাবে? ব্রাউজে যাবেন, ব্রাউজ থেকে কন্টেস্ট, এখানে কি লেটেস্ট, ওল্ডেস্ট, হাইস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস, এভাবে কন্টেস্ট দেখা যাবে। নিড লোগো পরে ওয়েবসাইট, মনে করুন যে এই কন্টেস্টটাতে আমি ফাইল সাবমিট করব। ফ্রান্সের একজন ক্লায়েন্ট, এই দেখুন, আমি যদি এখানে তার রিভিউর উপরে জাস্ট মাউসটা রাখি, এখানে ক্লায়েন্টের রিভিউ দেখা যাচ্ছে। অ্যাভারেজ রেটিং 5 স্টার, ক্ল্যারিটি, স্পেসিফিকেশন 5 স্টার, কমিউনিকেশন 5 স্টার, পেমেন্ট প্রম্পটনেস 5 স্টার, প্রফেশনালিটি 5 স্টার, গুড ওয়ার্ক ফর এগেইন 5 স্টার। মানে একদম দেখেন হচ্ছে খুবই বেটার ওয়েবসাইট, যে ভালো আসলে আর হওয়ার সুযোগ নেই। তো এখানে দেখেন এই কন্টেস্টটা কি গ্যারান্টেড ছিল? গ্যারান্টেড না। তারপরে দেখেন এই কন্টেস্টে পার্টিসিপেট করা যায় নিশ্চিত, কারণ এনার প্রোফাইল সেটা আমাদেরকে বুঝায় দিচ্ছে, ঠিক আছে? সেই পর্যন্ত 16টা কাজ করেছে, তার মধ্যে 13টাতে তাকে দিয়েছে, সবাই রিভিউ দিয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা সব কিছু তার 5 স্টার, ঠিক আছে? তো এখন মনে করুন যে এই কন্টেস্টটা দেখে আমাদের ভালো লেগেছে, ঠিক আছে? এখন আমরা তার হচ্ছে ডিজাইন ব্রিফটা পড়ে আমরা বুঝতে পেরেছি। তারপরেও ধরেন আমরা একটু কনফিউশনে আছি কন্টেস্টে, মানে হচ্ছে কনসেপ্টটা নিয়ে যে কেমন হতে হবে। আর আমরা এন্ট্রিতে এসে আমরা হচ্ছে দেখলাম যে আচ্ছা এরকম টাইপের হবে, তো তাহলে এখন আমি ধরেন এরকম ভাবে একটা ডিজাইন করেছি। এখন তাহলে কি করতে হবে? সাবমিটটা কিভাবে করব? এই কন্টেস্টে সাবমিট করব কিভাবে? এই যে সাবমিট বাই এন্ট্রি দেখতে পাচ্ছেন, জি স্যার। ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে ফাইলটা এখানে অ্যাড ইউর ফাইলস, এখানে ক্লিক করবেন। দেখেন কি কি ফাইল দেওয়া যাবে: জিপ, জেপিজি, জেপিইজি, পিএনজি। এই 4টা ফরম্যাটের মধ্যে এনি কাইন্ড অফ ফরম্যাট ইউ ক্যান আপলোড হিয়ার, ঠিক আছে? তো ধরুন আমি হচ্ছে জেপিজি দিয়ে দিলাম, আমরা মকআপ করা জেপিজি ফাইলটা এখানে আপলোড করব। এখন এন্ট্রি টাইটেল যেটা আছে সেটাই দেবেন, লোগো ফর এ ওয়েবসাইট। তারপর হচ্ছে ডেসক্রাইব ইওর এন্ট্রি। তো এখানে কি ডেসক্রাইব করবেন? এখানে উনি যেরকম টাইপের আসলে কাজটা চাইছেন, আপনি এখানে ডেসক্রিপশনে ওরকমই দিবেন যে আমি তোমার ডেসক্রিপশনটা পড়েছি এবং আমি হচ্ছে সেই অনুযায়ী আমি ডিজাইনটা করার চেষ্টা করেছি, লোগোটা করেছি। আশা করছি এটা তোমার যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল করবে বা তোমার কোম্পানি এই লোগোটা দ্বারা বেনিফিটেড হবে, ঠিক আছে?
এভাবে আর কি আপনি ডেসক্রিপশনটা দিবেন। এটা না দিলেও চলে, ম্যান্ডেটরি না যে দেওয়াই লাগবে, তবে আমি বলি যে দেওয়াটা বেটার। কারণ মনে করুন যে দুইজনের ডিজাইন সেম টাইপেরই, কিন্তু আপনি ডেসক্রিপশন দিয়েছেন, ক্লায়েন্ট যদি ডেসক্রিপশনটা পড়ে সে কিন্তু মানে ভালো লাগবে তার, যে না এই ডিজাইনারটা তার মানে আমার ডেসক্রিপশনটা সে ভালোভাবে বুঝে শুনে সে আসলে ডিজাইনটা করেছে। ঠিক আছে, এবারে দিস এন্ট্রি ইজ এন্ট্রিলি মাই ওন, এটাতে টিক রাখবেন। দিস এন্ট্রি ইজ এন্ট্রিলি মাই ওন, টিক রাখবেন। দেন তারপরে হচ্ছে এখানে ইউরো, কত ইউরো আপনি চান। এটা কিসের ক্ষেত্রে? প্রাইস তো দেওয়াই আছে যে 40, এখানে আবার কিসের ইউরো? সেলফ্রেশ হ্যাঁ? স্যার যদি কেউ উইন করে তারপর মানে এটা যদি আরেকজনকেও যদি সে করতে চায়, মানে আরেকজনকে যদি সে রানার আর হিসেবে যদি উইন করাতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সে কত দিতে পারে, কত অর্থাৎ সাপোজ উনি উইন করেছে, এখন উনি তো ওই $40 তো পাচ্ছে, 40 ইউরো পাচ্ছে। এখন আরেকটা কনসেপ্ট আপনার ডিজাইনটা ক্লায়েন্টের ভালো লাগছে, হয় না যে আমরা শোরুমে একটা শার্ট কিনতে গেছি, গিয়ে আর একটা শার্টও ভালো লাগছে, আর আমরা হচ্ছে দুইটাই কিনে নিয়ে আসছি, বা বলে রাখেন আচ্ছা দুইটাই যদি না কত দিবেন, ঠিক আছে, তেমন ভাবে কিন্তু আমরা নিয়ে আসছি। একটা কিনতে গেছি পছন্দ হয়েছে না, দেন ওইটাও দেন, নিয়ে যান, ঠিক আছে। এটা কয়দিন করবো, তারপরে এটাও করবো। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ধরেন আপনি দুইটা ডিজাইন আপনি নিয়ে রাখতে চাচ্ছেন, একটা উইন করছেন ভালো, আর আপনার ডিজাইনটাও ক্লায়েন্ট নিতে চাচ্ছে, তো সেক্ষেত্রে এখন আপনি কত বাজেট হলে করবেন বলেন? 40 তো এখানে হচ্ছে দেওয়া ছিল না, এখন আপনি কত চাইবেন তার কাছে? হ্যাঁ, 50% বা 60%, এমন বলেন 20-25 20-25, সবাই কি এরকম চাবেন? 40 চাবেন, আর বাকিরা কেউ কি বেশি চাবেন? বেশি কেউ চাবেন না, কম চাবেন অনেকেই। আর আরেকজন বলছেন যে যেটা প্রাইস ছিল ওটাই। অ্যাকচুয়ালি এখানে আপনি কমও চাওয়ার দরকার নেই, বেশিও চাওয়ার দরকার নেই, যেটা প্রাইস ছিল ওইটাই দিবেন, ঠিক আছে। ক্লায়েন্টের পছন্দ হলে সে এই প্রাইসেই নিবে, বুঝা গেল? কম দেওয়ার কোনো প্রয়োজন নেই, আবার সে আমার উইন দেয় না এখন আবার আমার ডিজাইন দিতে চাচ্ছে জন্য বেশি দিয়ে দিব, এরকম আবার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে হ্যাঁ, আপনি চাইলে সামান্য একটু কমও দিতে পারেন, কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এটাকে হাইলাইটস এন্ড সিল্ড। হাইলাইট ব্যাপারটা কি? হাইলাইট হচ্ছে আপনার ডিজাইনটাকে তারা ফার্স্ট পেজের দিকে রাখবে, যদিও 5 স্টার না পেলে ফার্স্ট পেজে থাকবে না, কারণ ওই 5 স্টার অনুযায়ী আসলে প্রায়োরিটি থাকে। তারপর হচ্ছে সিল্ড। সিল্ডটা কি? যে seal your entry to ensure your idea is unique. Only you and the contest holder will be able to view your sealed entry. অর্থাৎ আপনি ইউনিক আইডিয়া দিয়ে একটা ডিজাইন ডেভেলপ করেছেন, আপনার আইডিয়াটা ইউনিক, অনেক কষ্ট করে একটা নতুন আইডিয়া জেনারেট করে এটা করছেন। এখন মনে করেন যে আপনার ডিজাইন দেখে দেখে আপনার পিসিতে করছেন, সবাই গিয়ে আপনার পিসি দেখে আপনার ডিজাইনটা দেখে কপি করছে, আপনার ভালো লাগবে, আপনার কাছে এটা খারাপ লাগবে না? স্যার আমি এটা এত কষ্ট করে ইউনিক একটা ডিজাইন করলাম, আর সবাই আমার ডিজাইন দেখে কপি করে করে আপলোড করতেছে, এবং দেখা গেল যে আপনার ডিজাইন উইন হয় নাই, আরেকজন কপি করে করে দিয়েছিল, তাদের মধ্যে থেকে একজনের টাউন হয়ে গেছে। সো আপনি তো এটা মেনে নিতে পারবেন না, তাই না? তো এই জন্য এখানে যেহেতু সবারই ডিজাইন দেখার সুযোগ থাকে, আর কেউ যদি চায় যে আমার ডিজাইনটা শুধুমাত্র আমি এবং ক্লায়েন্ট দেখবে, মনে করেন যে আপনি হিংসাই করতেছেন, ঠিক আছে, যে আপনি হচ্ছে ডিজাইনটা আর কাউকে দেখাতে চাচ্ছেন না, তাহলে সিল করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে যেহেতু হিংসা করতেছেন $0.50 আপনাকে পে করতে হবে, ঠিক আছে। তবে কিছু কন্টেস্ট ক্লায়েন্ট এরকম দিয়ে দেয় যে সিল কন্টেস্ট, মানে কেউ কারোর ডিজাইন দেখতে পারে না, আর যদি আপনি নিজে থেকে সিল করতে চান তাহলে আপনাকে এরকম পে করতে হবে। তো এগুলোর কোনোটারই প্রয়োজন নাই আপাতত আমাদের, কারণ অ্যামাউন্টই নেই আমাদের, ডলারই তো নাই, তারা এগুলো দিয়ে লাভ। এখন দিস এন্ট্রিজ এন্ট্রি মাই ওন ওয়ার্ক, এটাতে টিক চিহ্ন রাখতে হবে। দেন এটাতে তো ফাইল আমরা অলরেডি আপলোড করেছি,
এন্ড সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক দিলে আমার এন্ট্রিটা সাবমিট হয়ে যাবে। সো দেখেন একদমই ইজি প্রসেস এখানে ফাইল সাবমিট করা। এখানে টাইটেল ডেসক্রিপশন দিলে দিলেন, না দিলে নাই। এখানে একটা জেপিজি মকআপ করা ফাইল দিয়ে দিবেন। তারপর এখানে দিস এন্ট্রি ইজ এন্ট্রি মাই ওন টিক চিহ্ন থাকবে, এখানে প্রাইস যেটা ছিল সেটাই দিবেন, আর হচ্ছে জাস্ট এখানে টিক চিহ্ন, সাবমিটে ক্লিক দিলেই হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো একদমই দেখেন সহজ অপশন, আপনাদের কন্টেস্ট করাটা শিখাই দিলাম। এখন হচ্ছে ডিজাইন দ্রুত ইমপ্রুভ করতে হবে, করে এখানে হচ্ছে কন্টেস্ট করা শুরু করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা শিওর উইন হইতে পারেন, সেটার একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে কি, একটা কন্টেস্টে আপনারা সবাই মিলে ধরেন 10 জন একসাথে একটা কন্টেস্টে পার্টিসিপেট করবেন আপনাদের ব্যাচ থেকে। ধরেন আপনাদের ব্যাচে 15 জন আছে, 15 জনই একবার একটা কন্টেস্টে অংশগ্রহণ করবেন, যেটাতে ধরেন নতুন কন্টেস্ট আসছে, 5-10 জন এন্ট্রি করছে, আর ওইটাতে আপনারা 15 জন যদি পার্টিসিপেট করেন, মনে করেন যে ওইটাতে আপনারাই 10টা করে একজন ডিজাইন দিলেন, তাহলে 150টা ডিজাইন হয়ে গেল। যখন 150টা এন্ট্রি হয়ে যাবে তখন অন্য মানুষ দেখবে যে এই কন্টেস্টে এত এন্ট্রি হয়ে গেছে অলরেডি 150টা, এখানে যে আর লাভ নেই, এমনিতে আর লাভ নেই। মনে করেন এই রুমে আসন সংখ্যা আছে 20টা, তো যদি এই 20টা চেয়ারে আপনারা বসে থাকেন, কেউ কি আপনাদেরকে এসে উঠাই দিয়ে বসতে পারবে? বসতে পারবে না, তাই না? বা আমি বলবো যে না, এই রুমে সেফ ফিল আপ, এই রুমে আর ঢোকার জায়গা নেই। তো এখন আপনাদের মধ্যে থেকে যদি লটারি করা হয়, কেউ একজন তো উইন হবে, আপনাদের মধ্যে থেকে হবে। আমি সেটা বলছি, ডিজাইন ভালো খারাপ সেটা পরের বিষয়, ক্লায়েন্ট তো বাধ্য হয়ে মানে আপনাদের মধ্যে থেকে একজনকে চুজ করতে হবে। এই জন্য বলছি যে জায়গাটা আর কি দখল করতে হবে, ঠিক আছে? তো এইভাবে যদি একসাথে গ্রুপ ওয়াইজ কন্টেস্ট করেন, দেখবেন যে আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ উইন হবেই এই স্ট্র্যাটেজিতে। আর যখন আপনাদের মধ্যে থেকে কেউ উইন হবে, তখন আপনাদের মোটিভেশনটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তখন আপনাদের মনে হবে যে না, আমাদের কাছ থেকে হচ্ছে অমুক উইন করছে, তার মানে তো এটা সম্ভব, আমরাও তাহলে পারবো, ঠিক আছে? এখন যতই দেখেন আপনাদের যে উইন হওয়া যাবে বা অন্যান্য স্টুডেন্টদের দেখায়, যখন আপনার পাশের একজন উইন করবে, তখন আপনার আসলে কনফিডেন্স লেভেলটা হয়ে যাবে অন্যরকম। সো মানে আপনারা একসাথে এভাবে কাজ করলে উইন আপনি হন আর আরেকজন হোক, সেটা ব্যাপার না, তা আপনার কিন্তু এটাতে হেল্প হবে। বুঝতে পেরেছেন? সো আর ইচ্ছা করে লাভ নাই যে স্যার, স্যার লাভ আমাদের দিয়ে এতে আমি কি উইন আপনি না হয় help অন্য করবেন? হয়, তাহলে তো কোনো লাভ নাই আমার। স্যার, কিন্তু লাভ হবে, লাভ হবে যে আলাদা আলাদা। স্যার শোনেন না, আমাদেরকে আপনি আমার একটু কথা শেষ হওয়ার হেল্প আগে একটা কথা বলবো। করবেন স্যার, আমাদের সবাইকে একটু, যখন না, আমরা না, প্রবলেম না। করবো। কথা শেষ হওয়ার পরে বলতে হবে, কথা কি আমি চলে যাচ্ছি। তো হচ্ছে দেখেন, আপনারা কন্টেস্ট একসাথে করলে কিন্তু লাভ আছে, লস নাই, ঠিক আছে? একসাথে আপনারা গ্রুপ ওয়াইজ কন্টেস্ট করলে বেনিফিট হবে, যেই উইন হন না কেন। দেখেন আপনাদের কাছে একজন উইন না হয়তো অন্য কেউ অপরিচিত জন তো উইন হতে পারে, তাতে কি আপনার কোনো লাভ আছে? আপনার কিন্তু কোনো লাভ নাই তাতে। সো আপনার ব্যাচের একজন উইন হলো, এতে আরো বরঞ্চ আপনার ভালো হবে। আপনি তার থেকে দেখতে পারবেন যে ফাইলটা ও কিভাবে ডেলিভারি করতেছে, বা ওর থেকে এক্সপিরিয়েন্সটা আপনি শুনতে পারবেন, ঠিক আছে? তো এতে করে কিন্তু আপনাদের লাভ আছে। সো একসাথে কাজ করতে হবে একটা কন্টেস্টে। আপনারা কন্টেস্টের লিঙ্ক আপনারা গ্রুপে দিয়ে দিবেন, সবাই মিলে অ্যানালাইসিস করবেন যে দেখো তো এই কন্টেস্টটা আমরা অংশগ্রহণ করতে পারি কিনা, ঠিক আছে? এভাবে আপনারা হচ্ছে অংশগ্রহণ করবেন, করলে পরে দেখা যাবে যে এভাবে যদি কাজ করেন তাহলে আপনারা নিশ্চিত আপনারা উইন করতে পারবেন। বুঝা গেল? আচ্ছা, আর হেল্প করবো না তো আমি টিচার হয়েছি কিসের জন্য? আমি কি হচ্ছে হেল্প না করার জন্য টিচার হয়েছি? আমার তো কাজই হচ্ছে হেল্প করা, সো এটা কেন করবো না? থ্যাংক ইউ স্যার। এই কোশ্চেন করার কোনো দরকার আছে? আমি তো চাবই আমার স্টুডেন্টরা কন্টেস্ট উইন করুক, বা তারা কাজ পাক, তারা হচ্ছে কাজ করুক। সো হেল্প তো করতেই হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে কবে থেকে কাজ শুরু করবেন আপনারা? আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, অ্যাকাউন্টটা ঠিকঠাক করেন, দেন হচ্ছে কাজটা এখন ওইভাবে সেখানে আপনারা ভালো করে আরো কয়েকটা দিন সময় নেন, কাজটাতে আরেকটি স্কিল হন আপনারা। স্যার, তবে দেখেন আপনাদের কিন্তু রাস্তা অলরেডি দেখাই দিলাম, কিভাবে কন্টেস্ট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, কিভাবে ফাইল সাবমিট করতে হবে, আমি কিন্তু রাস্তা একটু দেখাই দিয়েছি। এখন যত তাড়াতাড়ি আপনারা নিজেরা আসলে তৈরি হতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনারা আর্নিং স্টেজে যেতে পারবেন, ঠিক আছে? তো
আপনার হচ্ছে এখন এটা ডিপেন্ড করছে আপনাদের উপরে, কারা কত দ্রুত আসলে সাকসেস হতে চান, ডলার আর্ন করতে চান, সেটা এখন আপনাদের উপরে। আর আমি তো আর্নিং করে দিতে পারবো না আসলে, আমি হচ্ছে এরকম রাস্তা দেখাতে পারবো যে কিভাবে করতে হবে, A to Z আমি দেখাইতে পারবো। কিন্তু এখন এটাতে সেই অনুযায়ী যে যে প্রসেস বললাম এই অনুযায়ী এখন কাজ করা শুরু করতে হবে, ঠিক আছে? তো এখন তাহলে আমাদের প্রথম স্টেজটা কি? এখন আমাদের হচ্ছে ফার্স্ট স্টেজ হচ্ছে যে ডিজাইনের কোয়ালিটিটা দ্রুত ডেভেলপ, ঠিক আছে? দ্রুত, তাহলে বেশি বেশি সময় দিয়ে এখন কি করতে হবে? আমাদের ডিজাইনে স্কিল বাড়াতে হবে, ঠিক আছে? যে দ্রুত পারবেন তার জন্য কিন্তু তত ভালো, বুঝা গেছে? সো আর হচ্ছে দেরি করার সুযোগ নাই আপনাদের, আপনারা অলরেডি কিন্তু টুলস জানেন, কিভাবে ডিজাইন করতে হবে ওটাও জানেন, বিজনেস কার্ড অলরেডি শিখে গেছেন, এখন বিজনেস কার্ড কিভাবে আরো ইমপ্রুভ করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। গ্রাফিক বিভাগ থেকে 20-30টা ডিজাইন আগে কপি করে ফেলেন, গুগল ট্রেস করে ফেলেন, ঠিক আছে? দেন এভাবে হচ্ছে আপনারা জার্নিটা শুরু করে দেন। এতদিন ধরেন একটা স্টেজে ছিলেন, বেসিক স্টেজে ছিলেন, এখন আপনারা কিন্তু ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন, ঠিক আছে? সো আপনাদের নিজেদেরকে ওইভাবে আসলে সময় দিতে হবে, বুঝতে পেরেছেন? যাতে করে দ্রুত আপনারা সাকসেস লেভেলে আসতে পারেন। আমার অনেক স্টুডেন্ট আছে কোর্স চলাকালীন সময় উইন করে ফেলে, কিভাবে ফেলে? তারা হচ্ছে এক্সট্রা টাইম দেয়, ঠিক আছে? ধরেন আপনার এতদিন যদি 2 ঘন্টা করে দিতেন, এখন আপনারা তাহলে 4 ঘন্টা করে দেন। 4 ঘন্টা করে দিচ্ছেন, এখন 5 ঘন্টা দেন। মানে যেহেতু মার্কেট প্লেসে আমাদেরকে ঢুকতে হবে, এখন আপনাদেরকে তো দেখাই দিলাম অলরেডি। সো এখন নিজের ইন্সপায়ারেশন নিয়ে হচ্ছে, নিজের মোটিভেশন নিয়ে এখন কিন্তু আগাতে হবে, ঠিক আছে? এটা এখন আপনাদের উপরে ডিপেন্ড করছে যে কে কত দ্রুত কন্টেস্ট করা শুরু করবেন, কে কত দ্রুত উইন করবেন, ঠিক আছে? রাস্তা কিন্তু ওপেন, আর এমন না যে এখানে কন্টেস্ট পাওয়া লাগবে তারপরে কন্টেস্ট করতে হবে, কারণ এখানে কিন্তু কন্টেস্ট আছে। অনেকে আছে তারা হচ্ছে হতাশায় ভোগে যে স্যার আমরা কাজ পাই না, ঠিক আছে? কাজ তো পাওয়ার দরকার নাই, এখানে কাজ তো অলরেডি আছে। আপনার এভরিডে এখানে 1000 and 1000 জব পোস্ট হচ্ছে, ঠিক আছে? সো আপনার এখান থেকে তো জবের অভাব নেই, কন্টেস্টের অভাব নেই, ডেসক্রিপশন দেওয়াই আছে, আপনি জাস্ট দেখে ইভেন আরো সুবিধা হচ্ছে যে কনসেপ্টও আপনি দেখতে পারতেছেন অন্যদের। সো দেখে আপনি জাস্ট হচ্ছে ডিজাইন করা নিজের মতো নিজে শুরু করবেন। সো এটাকে একটা নেশার মতো বানায় ফেলতে হবে কন্টেস্ট করা। সো এভাবে যদি নিজেকে আপনারা মেন্টালি সেট আপ করে নিয়ে কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ভালো করতে পারবেন, ঠিক আছে? তো এখন এগুলা ডিপেন্ড করছে আপনাদের উপরে।